আজকে ঢাকাতে একটা সম্মেলন হলো, বিশাল আকারে টুপিওয়ালাদের সম্মেলন। আমাদের সিরাজগঞ্জের মাওলানা রফিকুল ইসলাম খান সাহেব বক্তৃতা দিয়ে স্পষ্ট করেছে, এই বাংলাদেশে আগামীতে যদি ইসলাম ক্ষমতায় আসে, কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হবে। ওরা কোরআনের আয়াত মানে না, কথা বলে না কেন? আরো একজন নেতাকে দেখলাম ওই জায়গায় গিয়ে স্পষ্ট করে বলতেই পারল না যে আমরা ক্ষমতায় আসলে, চেয়ার পেলে আমরা কাদিয়ানীদেরকে ঘোষণা করব। এটা স্পষ্ট ভাবে বাতলাই দিতে পারল না। আপনি কিসের মুসলমান? যারা আমার নবীর মানে না, যারা কোরআনের আয়াতকে অস্বীকার করে, আপনি এখনো তাদের পাশ আটেন, এখনো দালালি করে। কোরআনের রাষ্ট্র গঠনে যদি ভূমিকা না রাখেন, ইসলামী আন্দোলন যদি আপনার দ্বারা না হয়, কোরআন প্রতিষ্ঠার সংগ্রাম যদি না হয়, আব্দুল্লাহ ইবনে উবাইজা আপনিও তা। কারণ আপনারা দু নৌকার মাঝি, সুবিধাবাদ আর জিন্দাবাদ। যখন যেদিকে পানি আসে ওই দিকে ছাতা ধরেন, একথা বলেন না কেন? হযরতে ওমর, হযরতে আবু বকর, হযরতে আলী, হযরতে ওসমান, তারা ইসলামের কাছে যখন নিজের জীবন জিন্দেগি আত্মসমর্পণ সারেন্ডার করে দিয়েছিল, তারা দু নৌকায় পাও দেয়নি। তারা জেল, জরিমানা, জুলুম, নির্যাতন, রিমান্ড, হামলা, মামলা সব সহ্য করেছে, মাটি কামড়ে ধরে টিকেছিল। এরপরেও জালেমদের কাছে মাথা নত করে নাই। ইমানদার নিজেকে দাবি করে, মাথায় টুপি, মুখে দাড়ি রেখে, গায়ে সুন্নতি লেবাস পরে, নায়েবে নবী দাবি করে জালেমদের একাধারে পা সেটে বেড়াচ্ছে। আপনার এই ইমানের সারানারও মূল্য আল্লাহর কাছে নেই। ইমানটাও যদি আনতে চায়, আনা লাগবে কামা আমানান নাস, মানুষ যেভাবে ইমান এনেছে ওইভাবে। কিন্তু আজ আমরা তাকালে যেটা দেখতে পাচ্ছি, আজ আমরা ইমানদার মুখে স্বীকৃতি দেওয়ার পরেও এ জমিনে ইসলামী আন্দোলন, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন থেকে দূরে। সাহাবীরা যেভাবে ইমান এনেছে ওই রকম ইমানের পথ থেকে আমরা দূরে। কথা বলে না কেন? হযরতে খাব্বাব রাসূলের সামনে এসে ডাক দিয়ে বলেছিলেন, মাত্তা নাসরুল্লাহ, নবী আল্লাহর সাহায্য কখন আসবে? আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে যাচ্ছি। আমার দিনী ভাইগুলোর উপরে একটার পর একটা জুলুমের স্টিম রোলার কাফেররা চালাচ্ছে। অপরাধ কি? তারা জবান দিয়ে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই তাদের অপরাধ। এই ঘোষণা দেওয়ার কারণে তাদের উপরে জুলুম, নির্যাতন চালানো হচ্ছে। উত্তপ্ত মরুভূমির বালিগুলোর মধ্যে শায়িত করে বডির উপরে পাথর চাপা দেওয়া হচ্ছে। বাবলা গাছের কাঁটা নিয়ে জিহ্বায় ফোটানো হচ্ছে। এত জুলুম, এত নির্যাতন, যেদিকে তাকায় শুধু মার, নির্যাতন, অন্যায়, অবিচার। মহিলা দ্বারা পর্যন্ত ইমানের পথে ফিরে আসার কারণে ওই সময়ের কাফের বেঈমানেরা বর্ষা লজ্জা স্থানে মেরে দুনিয়া থেকে বিদায় করে দিলে। হযরতে খাব্বাব বলছে, হে নবী, আল্লাহর সাহায্য আর কখন আসবে? আমরা তো নিঃস্ব হয়ে যাচ্ছি, শেষ হয়ে যাচ্ছি। নবীজি আমার খাব্বাবের কথা একটু বিরক্তি প্রকাশ করলেন। ডাক দিয়ে বলছে, হে খাব্বাব শোনো, তোমাদের আগে যারা এই জমিনে একামতে দিন কোরআনের রাষ্ট্র গঠনের জন্য এসেছিল, তাদের উপরে কি জুলুম, কি নির্যাতন চালিয়েছিল কাফেরেরা। মাটিতে গর্ত খনন করার পরে পুঁতে ফেলতো, জীবন্ত একটা মানুষের মাথার উপরে করাত রাখতো। এরপরে জালেম শাসকদের হুকুমে, জালেমদের হুকুমে সেই করাত মাথার উপরে চালিয়ে জীবন্ত একটা মানুষকে চিরে দ্বিখণ্ডিত করে দিত। ও খাব্বাব, এত জুলুম, এত নির্যাতন আসার পরেও ওই সময়ে মানুষদেরকে এক চুল পরিমাণ একামতে দিনের পথ থেকে দূরে আনতে পারে না। তারা মাটি কামড়ে ধরে টিকেছিল। তারা জমিনে দিনকে বিজয় করার জন্য জীবন উৎসর্গ করে দিয়েছিল। তাদের ইয়াকিন, তাদের বিশ্বাস ছিল, যারা আল্লাহর পথে নিহত হয় এরা মরে না, এরা জিন্দা। কথা কার? আরো জোরে বলেন। জোর হলো না? এই পৃথিবীর ময়দানে কোরআনে কারীম শোনার পরে মানুষের যেমন ঈমান বেড়ে যায়, এই পৃথিবীর ময়দানে কোরআনে কারীমের ব্যাখ্যা শোনার পরে মানুষদের অন্তরে যেমন আনন্দ লাগে, তৃপ্তি লাগে, মানুষ যেমন মজা পায়। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে বারবার করে ইমাম সাহেব সূরা ফাতিহা পাঠ করে, কারো কোনোদিন বিরক্ত লাগে না। কথা বলে না কেন?
কারি সাহেবরা তেলাওয়াত করছে, কারো কোনো বিরক্ত লাগছে না? লাগবেও না। একেবারে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে, কোরআনে কারিমের যত তেলাওয়াত শুনবে তাদের কাছে নতুন নতুন মনে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাখ্যা, এই পৃথিবীতে এই কোরআনের তাফসিরও যদি কেউ করতে চায়, কোরআনে কারিমের ব্যাখ্যাও যদি কেউ লিখতে শুরু করে দেয়, তামাম দুনিয়ার গাছগুলো দিয়ে যদি কলম বানানো হয়, তামাম দুনিয়ায় যতগুলো সমুদ্র আছে এই সমুদ্রের পানিগুলোকে যদি এক জায়গায় করে কালি বানানো হয়, এরপরে যদি আল্লাহর কালেমার ব্যাখ্যা লেখা শুরু হয়, লিখতে লিখতে সব কলম সব কালি শেষ হয়ে যাবে, আমার আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। এত গভীরতম একটা কিতাব কেউ যদি মনোযোগ দিয়ে ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষেত্রে 1টা ঘন্টা সময় দিয়ে যেতে পারে, নবীজি বলেন 60 থেকে 70 বছর বেঁচে থাকবার মতো নাফল ইবাদতের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেয়। যে ইবাদত আল্লাহর কাছে কবুল হয় ওই রকম ইবাদতের সওয়াব। আজ তো আমি বাংলাদেশে দেখতে পাচ্ছি কত মানুষ ইবাদত করছে, এই ইবাদতটা ওনার আল্লাহর জন্য হয় না, হয় লোক দেখানো ইবাদত। এবং ইবাদত কবুলের যে শর্ত আছে, মাধ্যম আছে, এটাতে একটু তালাশ করে আপনি মিলিয়ে দেখেন এদেশের কত মানুষের ইবাদত করছে, কিন্তু ইবাদতগুলো কবুল হচ্ছে না, মাঠে মারা যাচ্ছে। এই কারণে, কারণ ওনার ইনকামের আয়ের উৎসটা পুরোটাই হারাম। আল্লাহ বলেন হালালান তাইয়্যিবা। এই পৃথিবীতে ইবাদত যদি কবুল করাতে চাও, শর্ত হচ্ছে আমি আল্লাহ বলছি আমার জন্য হওয়া লাগবে ইবাদত। দ্বিতীয় নাম্বারে এটা রসুলের তরিকা অনুসারে, সুন্নাহ অনুসারে হওয়া লাগবে। 3 নাম্বারে খাবারটা হওয়া লাগবে হালাল, পবিত্র। এদেশে আজ আপনি তাকান, কত নেতা সাদার টাকায় কত সুন্দর মুরগির রান চাবাচ্ছে, আর মসজিদে আজান হলে গিয়ে সেজদা দিচ্ছে। এই কথা বলে মানুষের উপরে জুলুম নির্যাতন করে লক্ষ লক্ষ টাকা পয়সার মালিক হয়েছে, এখন উনি মসজিদের সভাপতির দায়িত্ব পালন করে, না দিলে আবার রাগও করে। কথা বলে না, হ্যাঁ আমার এত টাকা এত সম্পদ, আমার সভাপতির আসন দিল না, মসজিদের একটা পদ পর্যন্ত আমাকে দিচ্ছে না। এই পৃথিবীর ময়দানে মসজিদের কমিটিতেও যদি কাউকে বসাতে চান, কোন জালেম কোন সিটার বাটপারকে বসানো যাবে না। কথা আমার বাবার না, কথা কার? আরো জোরে বলেন। আল্লাহ পাক এই জন্যই ডাক দিয়ে বলেছেন প্রথম নাম্বারে, মান আমানা বিল্লাহ, যারা ইমানদার তাদেরকে এই মসজিদের দায়িত্ব দাও। এই জমিনে যারা নামাজ কায়েমের জন্য চেষ্টা চালাবে, এই জমিনে নামাজ প্রতিষ্ঠা করার জন্য যারা চেষ্টা চালাবে তাদেরকে দাও। যারা যাকাত বিধান প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালাবে তাদেরকে দাও। সুবহানাল্লাহ বলতে পারেন না? আর আমরা এই দেশে আজ মসজিদ কমিটিতে বসাই এই সমস্ত লোকদের, যারা সাদার টাকায় রাজত্ব করে, মানুষের টাকা পয়সাগুলো অন্যায়ভাবে কেড়ে নেয়, জায়গা জমিগুলো পর্যন্ত জাল দলিল করে নিয়ে বিশাল বড় সম্পদশালী হয়ে বসে আছে। তো ওই মসজিদে কি কোনোদিন হেদায়েত পাওয়া সম্ভব? কারণ ওখানে তো জালেমরা আছে। আর পৃথিবীতে কোনো জালেম যদি কোনো জায়গার মধ্যে দায়িত্ব পায়, আপনি তাকাবেন ওই জায়গার মধ্যে সম্মানিত মানুষ যারা আছে তাদের কোনো সম্মান থাকে না, ওরা সব সময় অপমান হয়। ইজ্জাত আহলিহা, সম্মানিত মানুষরা সম্মান পাবে না। এজন্যই তো দেখি কত মসজিদের খতিব, কত মসজিদের ইমাম মুয়াজ্জিনেরা শুধু চাকরি টিকিয়ে রাখার জন্যে কোরআন হাদিসের হক কথাগুলো জানার পরেও গোপন করে দেয়। উনি ওনার জবান দিয়ে সুদের ওয়াজ করতে পারে না, উনি ওনার জবান দিয়ে সমাজে যৌতুক বেড়ে যাচ্ছে এগুলো বলতে পারে না, কারণ উনি ভালো করে জানে আমি যদি এইগুলো বলি তাহলে আমার চাকরি নট করে দেবে। আমি আপনাকে ছোট্ট একটা ঘটনা বলছি। এক লোক ইমামতি করবে, মসজিদ খুঁজে বেড়াচ্ছে চতুর্দিকে, কোথাও তো ওনাকে নিচ্ছে না, যেখানে যায় ওই জায়গায় ওনাকে তাড়িয়ে দেয়।
শহরের এক মসজিদে আসার পরে খুতবা দিয়েছে সুদের উপরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ও হে ঈমানদার, এই দুনিয়ার ময়দানে তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খাবে না। নিষেধাজ্ঞা কার? সুদ খাওয়ার আপন মায়ের সঙ্গে জিনা করা একই গুনাহ। একটা তো নিম্নস্তর একটা গুনাহ, সব চাইতে বড় গুনাহ হচ্ছে আল্লাহ ও তার রসুলের সঙ্গে জিহাদ ঘোষণা করা। ইমাম সাহেব যখন এই ওয়াজ করেছে, মসজিদের এমনও আনকালচার কমিটিতে বসে আছে ও পাকা সুদখোর। চিন্তা করে হুজুরকে দাওয়াত দিয়ে নিয়ে আসলাম, এই জায়গায় আসলো খুতবা দেবে, তো প্রথম দিনে এসে আমি যে সুদ খাই এটা তো সবাই জানে, নতুন করে বলার কি দরকার? আমাকে আবার মানুষের মাঝে পরিচয় করিয়ে দিচ্ছে, এ হুজুর চলবে না, নামাজ শেষ বলতে হুজুর বিদায় হন, আপনি অন্য জায়গায় ট্রাই করেন। উনি চিন্তা করছে একেবারে তো শহর, এবার শহর বাদ দিয়ে মিডিয়াম একটা জায়গায় যাওয়া লাগবে যেখানে শিক্ষিত মানুষের হার একটু কম থাকবে। এবার ওই জায়গায় গিয়ে উনি বয়ান করেছে জুলুমের উপরে। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস, যারা এই হাত দিয়ে জবান দিয়ে একটা কলমের সাইন দিয়ে নিরপরাধ মানুষের উপরে যারা জুলুম করবে, অন্যায় করবে, অবিচার করবে, রসুলের হাদিস, এই জুলুম তো কিয়ামতের দিন অন্ধকার হিসাবে দেখা দেবে। আর দুনিয়ায় যারা জুলুমকারী হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এদের বিরুদ্ধে নিজে মামলা দায়ের করবে। ইমাম সাহেব সাজিয়ে গুজিয়ে সাবজেক্ট আকারে ব্যাখ্যা করেছে। মসজিদের যিনি কেশিয়ার, উনি আবার বাড়ির পাশে একজনের জমি জাল দলিল করে জুলুম করে নিয়েছে। চিন্তা করছে হুজুর এটা আমি নিলাম, মানুষ জানে, আবার নতুন করে এসে আমার কাটা ঘায়ে লবণের ছিটা আপনাকে দেওয়া লাগবে কি জন্যে? আপনি তো আমার জ্বালা আরো বাড়িয়ে দিলেন। আর আল্লাহর কোরআনও জানিয়েছে দুনিয়ায় যারা জালেম হয়, দুনিয়ায় যারা বেঈমান হয়, নাফরমান হয়, কোরআন হাদিসের হক কথা হলে ওদের অন্তরে জ্বালা পোড়া আরো বেড়ে যায়। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। নবী যারা জালেম দেখবেন কোরআনের স্পষ্ট ব্যাখ্যা হলে ওদের রাগ হবে, ওরা বাধা দেওয়ার মন মানসিকতা তৈরি করবে। কথা বলে না কেন? ওরা মানতে পারবে না। ডাক দিয়ে বলছে হুজুর আমার এই কাটা ঘায়ে লবণ দিলেন, এখন তো আমার চলতেছে জায়গা, আপনাকে এই জায়গায় কোনো কায়দায় আমি ইমামতিতে রাখতে দেব না। আপনি প্রথম দিনে এসে যা শুরু করেছেন হবে না এই জায়গায়। চিন্তা করছে একেবারে গ্রাম্য এলাকায় যাব। গ্রাম্য এলাকায় আসার পরে চিন্তা করছে জুলুমের ওয়াজ করে, সুদের ওয়াজ করে মসজিদের ইমামতি হারিয়েছি, এ ওয়াজের আর দরকার নেই। আমি এবার ওয়াজ করব পর্দার উপরে, যেহেতু গ্রাম অঞ্চল এই জিনিসটা ভালো বুঝবে। উনি পর্দার উপরে ওয়াজ করেছে, করার পর পরে ব্যাখ্যায় গিয়ে বলছে কুআনফুসাকুম ওয়া আহলিকুম নার, ইমানদার যারা আছো নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থ যারা আছে এদেরকেও বাঁচাও। উনি ব্যাখ্যা করেছে সুন্দর করে, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার আহাল বর্ডার এগুলো যেন আপনার আয়ত্তে থাকে, বেপরদায় যেন রাস্তায় চলাচল না করে। এরা যদি বেপরদায় চলাচল করে, এরা যদি আপনার কথা না শোনে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ব্যাখ্যা দিয়েছে কিয়ামতের ময়দানে এদের জোড়া পায়ের লাথি খেয়ে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। উনি এ ব্যাখ্যা করেছেন। মসজিদের যিনি সেক্রেটারি, ওনার রাগ, হুজুর আপনি প্রথম দিনে এসেই তো ভেজাল বাজাচ্ছেন। কি ভেজাল বাজালাম? আমি তো পর্দার ওয়াজ করলাম। ডাক দিয়ে বলে হুজুর আপনি জানেন না আমার বউ বেরাকে চাকরি করে, তো বেরাকে যায় সাইকেলে উঠে, মাঝে মাঝে বুকে ওর নাও থাকে না ঠিক মতো, না কথা বলে না, মোটর সাইকেলে উঠিয়েও যায় মানুষের, যখন যেভাবে পায় ওইভাবে যায়। আমার নিজের বউতে পর্দায় থাকে না, এটা আবার মানুষের মাঝে এসে ফ্লাশ করে দিলে আপনার এই মসজিদে ইমামতি হবে না। ও চিন্তা করছে যেখানে যাই যা ওয়াজ করি সেটাই তো ভেজাল বাজে। এবার একেবারে মূর্খ এলাকায় যাব, যেখানে শিক্ষিত নেই বললেই চলে, ইমামতিটা টেকে। পরিবার তো বাঁচানো লাগবে।
মূর্খ এলাকায় যাওয়ার পর পরে আলোচনা বেশি সময় করেনি, কেউ বাধাও আর দেয়নি, দোষও আর ধরেনি। সুন্দর করে একামত দিয়ে নামাজে দাঁড়িয়ে সুন্দর করে সূরা ফাতিহা তিলাওয়াত করার পর পরে এবার টান দিয়ে পড়ছে ইয়াসিন আল কোরআনিল হাকিম। এরকম করে পড়েছে এক মুবিন। পড়ার পরে নামাজ সম্পূর্ণ করার পর পরে মসজিদের যিনি সভাপতি ডাক দিয়ে বলছে, হুজুর দাঁড়ান। এই মসজিদের যিনি কেশিয়ার, ওর নাম ইয়াসিন, ওর বাপের নাম হাকিম। আপনি প্রথম দিনে এসে বাপ আর বেটার নামে সূরা বলেছেন, আমাদের নামে সূরা কই? আমি যে মসজিদের সভাপতি, তাহলে আমার নামে সূরা লাগবে না? আগামী সপ্তাহে আসবেন, আমার নামে সূরা বানিয়ে আনবেন, আমার মান সম্মান যেন রক্ষা হয়। ডাক দিয়ে বলছে, চাচা তোমার নাম কি? বলে বাবর মিয়া। কোরআনের বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত এ টু জেড ঘাটাঘাটি করেছে, খোদাখুদি করেছে। কোন জায়গায় তো বাবর মিয়ার নামে কোনো সূরা পাওয়া যায় না, কোন আয়াতের ব্যাখ্যা পর্যন্ত আসে না। ইমামতি তো টেকানো লাগবে। শেষ পর্যন্ত ও 7 দিন গবেষণা চালিয়ে চালিয়ে সূরা বানিয়েছে। মসজিদের মেম্বারে বসে আলোচনা করছে। সভাপতি বারবার গলা হেসার দিয়ে ডাক দিয়ে বলছে, হুজুর আমি কিন্তু আছি, আমার নামে সূরা চাই। সূরা ফাতিহা শেষ করা মাত্র সভাপতি আবার গলা হেসার দিয়েছে, হুজুর আমি কিন্তু আছি, আমার নামে সূরা চাই। চোখ দুটো বন্ধ করে নিয়ে ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলছে, ইয়া বাবর আংতা কালবন ওয়াহাবিকা খিঞ্জির অজাদ্দুকা হিমার। একেবারে এমন জোরে টান মারছে, পিছনে যারা মুসল্লি ওরা সুরে পাগল হয়ে নামাজরত অবস্থায় বলে ফেলছে আল্লাহু আকবার। নামাজ সব কমপ্লিট হওয়ার পর পরে মুসল্লিরা ডাক দিয়ে বলে, হুজুর এরকম সূরা তো বাপের জন্মেও শুনি নাই, একটু অর্থ বলেন। ডাক দিয়ে বলছে, এ বাবর তুই কুকুর, তোর বাপ শুকুর, তোর 14 গোষ্ঠী মূর্খ। এ কি কোন জায়গায় গিয়ে আর ইমামতিতে থাকতে পারবে? কথা বলে না কেন? কোন জায়গায় গিয়ে কি থাকতে পারবে? এই পৃথিবীর ময়দানে এই জন্যে আমার আল্লাহ ডাক দিয়ে বলেছেন, মসজিদের কমিটিতে কোনো জালেম যেন থাকতে না পারে। কারণ ওই জায়গায় ইমানদারদের বসাও, শিক্ষিত মানুষদের বসাও, যে কোরআন হাদিসের উপরে অনার্স মাস্টার্স কমপ্লিট করে আছে। আমি এখান থেকে ব্যাখ্যা করলে উনি বুঝবে ভালো, একথা বলে না কেন? আর যেটা মূর্খ টাকার জোরে সম্পদের জোরে দায়িত্ব পায়, পেটে বম মারলেও সূরা ফাতিহার অর্থ বলতে পারবে না। আর উনি এসে মসজিদে পাওয়ার দেখাচ্ছে, ক্ষমতা দেখাচ্ছে। এই জন্যই তো বলছি বন্ধু, কোন জালেম যদি কোন জায়গায় দায়িত্ব পায়, ওরা এইভাবে সম্মানিত মানুষদের ধরবে আর অপমান করবে। দ্বিতীয় নাম্বারে ওরা আল্লাহর আইন একটার পর একটা বিদায় করে দেবে। নিজেও আল্লাহর আইন মানবে না, অপর কেউ মানতে দেবে না। ওরা 4 নাম্বার কর্মসূচিতে সব জায়গায় যেটা চালু করে দেবে, এদেশের মানুষ কোন জায়গায় গিয়ে শান্তিতে বসবাস করতে পারবে না। বিশৃঙ্খলায় হাহাকার করবে সমাজ। এদিকে দেখবেন চাঁদার টাকা দিতে না পেরে গলায় গামছা পেঁচিয়ে মানুষ মরছে। এই কথা বলে পাথর দিয়ে আঘাত করে মাথা থেতলিয়ে বিদায় করে দিচ্ছে। ও বাংলার মুসলমান, এই রকম নব্য ফেরাউনদের হাত থেকে আপনাকে সমাজটাকে বাঁচিয়ে আগামীতে আল কোরআনের একটা রাষ্ট্র গঠনে নিয়ে আসা লাগবে। আপনি যদি এটাতে ব্যর্থ হন, আপনি যদি এটাতে আসতে না পারেন, এটাতে যদি একমত হতে বাধ্য না হন, কোরআনের আয়াত এবার আমি আপনাকে বলছি, আপনি মিলিয়ে নিয়ে বাড়ি যান আর চিন্তা ভাবনা করেন আপনি কোন কাতারে আছেন। আপনি তো আর গরু ছাগল না, আপনি তো মানুষ। একথা বলে না কেন? বিবেক তো আল্লাহ আপনাকেই দিয়েছে, কোনো গরু ছাগলকে তো দেয় নাই। আল্লাহ পাক বলেন, ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। নবী নিশ্চয়
আপনাকে এবং আপনার উম্মত যারা হবে মরণের পরে আমি আল্লাহ জিকির নামক কিতাব মানার ব্যাপারে জিজ্ঞাসা করব। কথা কার? আরো জোরে বলেন। এদিকে শব্দ মেলান, যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল ভাবে তাফঈলের মাসদার, ঢাকনা দিয়ে কোন জিনিস ঢেকে দেয়া আছে, কোন জিনিসে আবরণ দেয়া আছে, তাই তো জাতির মাঝে সুন্দর করে ক্লিয়ার করা লাগবে। আমি জানি এই বাংলাদেশে শুধু না, সারা বিশ্বে পেঁচা, বাদুর, চামচিকা এই প্রাণীগুলো যেখানেই আছে ওরা সূর্যের আলো বের হবে না, কারণ ওদের শরীরে সূর্যের আলো সহ্য হয় না। এজন্য আল্লাহ রাতের আধার বেছে নেয়। কথা বলে না কেন? ওরা রাতের আধারে বের হওয়ার পরে মানুষের হাজারো ফসলগুলো একাধারে নষ্ট করে দেয়, বিভিন্ন জায়গায় ওনারা ক্ষয়ক্ষতি করে। ঠিক তেমনি এই দুনিয়ার ময়দানে যারা এই আয়াতের সঙ্গে কোরআনের তাফসীরের সঙ্গে একমত হতে পারবে না, আমি ধরে নেব আপনি ওই পেশার বাদুর চামচিকার মতো। আপনার জীবনেও কোরআন হাদিসের আলো কাজ করবে না, আপনার চুল খাবে, আপনার জ্বালা পোড়া করবে। নামের আগে তো লিখেছেন সুন্দর করে মোহাম্মদ অমুক, একটা বলে না। মুসলমান তো ভালোই দাবি করছেন, আগা কেটে আর গরুর গোস্ত খেয়ে, অথচ আল্লাহর কোরআন জানিয়েছে অকলা ইন্নানি মিনাল মুসলিমিন। এই দুনিয়ায় ওই লোকটার কথার চাইতে কার কথা উত্তম হতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে, এসো আল্লাহর পথে, এসো রাসূলের পথে। কোরআন হাদিসের এই বাস্তব কথাগুলো দিয়ে জাতিকে, মানুষদেরকে উদ্বুদ্ধ করে এবং সর্বশেষ জবান দিয়ে ভাষা হয় আল্লাহ আমি তো একজন মুসলমান। এখানে আলেমদার আছে, জিজ্ঞাসা করেন মুসলিম শব্দের শাব্দিক অর্থ আত্মসমর্পণকারী, স্যালেন্ডারকারী। বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত আপনি একটা আয়াতের কাছেও তো আত্মসমর্পণ, স্যালেন্ডার করতে পারেন না। আপনি কেমন মুসলমান? আপনার তো লজ্জা থাকা দরকার। আপনার সংবিধান কোন লেনিন কালমাসের আদর্শ না, আপনার সংবিধান এদেশের কোনো মানুষ না। কথা বলেন, আপনার আদর্শ মানুষের লিখিত কোনো বই না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে সংবিধান করে দিয়েছে। সত্য আর মিথ্যার পার্থক্য নির্ণয় আপনি করবেন আল্লাহর কোরআন দিয়ে, মানুষের মুখস্থিত বাণী দিয়ে না, লেনিন কালমাসের আদর্শ দিয়ে না। আপনাকে কোরআন হাদিসের আলোকে সত্য কোনটা, মিথ্যা কোনটা যাচাই বাছাই করা লাগবে। আচ্ছা, এই যাচাই বাছাইয়ের কথা বলতে গেলে, এই যাচাই বাছাই করতে গেলে আমি আপনার চোখে খারাপ হয়ে যাই, আমি আপনার চোখে অমুক হয়ে যাই, তমুক হয়ে যাই, আমি এখান থেকে বের হয়ে যেতে পারি না। এই সেদিন পঞ্চগড়ে নভেম্বরের 10 তারিখে একটা প্রোগ্রামে গিয়েছিলাম। ওনারা আমাকে বরাবর ওই স্টেজে উঠতেই দেবে না। আমার নাম দেখার পরে বলে দিয়েছে যে এই হুজুরের নাম যদি পোস্টারে থাকে, আমার নাম পোস্টারে যেন না থাকে। মনে বড় কষ্ট পেয়েছি, আঘাত পেয়েছি যে এতদিন তো এক জালেম ছিল, এখন দেখছি আরো নতুন শকুনের বাচ্চা তৈরি হয়ে গিয়েছে। এতদিন ওদের জ্বালায় জীবন অতিষ্ঠ, এখন আবার নতুন করে এই বাংলায় শকুনের হানা পড়েছে। বলে বেড়াচ্ছে ওই হুজুর আসলে আমি আসবো না, ও হুজুরকে নিয়ে আসবো, ওর 12টা বাজাবো। একটা নিরীহ ছেলে, চা পাতা আছে ওই এলাকায়, চা গাছ আছে, ও চা পাতা কাটে, 3 টাকা করে দেয়। এরকম করে করে ও দিনে 500-700 টাকা ইনকাম করে। ছেলেপেলেরা এক জায়গায় হয়ে ওনার একটা মাহফিলের আয়োজন করেছে, অথচ আমাকে অতিথি করার কারণে, দাওয়াত দেওয়ার কারণে ওর উপরে শুরু হচ্ছে নির্যাতন। একের পর এক লোকজন আসছে, বাড়ি ঘেরাও করছে, এ হুজুর আইনো না। সর্বশেষ আমি যখন গিয়েছি, আলোচনা করেছি 1.5 ঘন্টা, শেষে লাঠি ঠ্যাঙ্গা নিয়ে এসে হাজির আমারে পেটাবে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এই পৃথিবীতে কোরআন এবং হাদিসের আলোকে ব্যাখ্যা শোনার পরে যেটা রাগ করে, উতুল্লিম বাজা জালিকা জালিম, ও অবৈধ সন্তান ও যার সন্তান, ওর জন্মের কোনো ঠিক নেই। কারণ যারা আলেমদের সঙ্গে রাব ব্যবহার করে, খারাপ আচরণ করে, এরা দুনিয়ায় ভালো সন্তান না, এরা জারস, এরা অবৈধ। একটা ছোট্ট ঘটনা বলছি, এরপরে আয়াতের ব্যাখ্যায় যাব। বিরক্ত হচ্ছেন না তো, নাকি রাগ হচ্ছে? ব্যাখ্যা কি করব? যাব, রাগ হবে না তো আবার?
খলিফাতুল মুসলিমিন হযরত ওমর অর্ধজাহানের প্রেসিডেন্ট বিচার কার্য শেষ করে আসার পরে তাকিয়ে দেখছে বাড়ির উঠোনে 6 টুকরো করা একটা লাশ ছোট্ট বাচ্চার পড়ে আছে। ইনি এটা দেখার পরে ভীষণ ভেঙে পড়লেন। প্রহরী থেকে শুরু করে পুলিশ বাহিনী থেকে শুরু করে কর্মকর্তা যারা আছে সবার মাঝে এলান করে দিতে লাগলেন, এই হত্যাকাণ্ড কে ঘটালো তাড়াতাড়ি খুঁজে বের করো, কারণ আমি অর্ধজাহানের খলিফা। একটা পশু প্রাণীও যদি না খেয়ে থাকে, একটা মানুষও যদি কষ্টে থাকে, আমি তো দায়িত্বশীল একজন মানুষ। রাসূলের হাদিস কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, আর কিয়ামতের ময়দানে আল্লাহ দায়িত্ব পালনের ব্যাপারে জিজ্ঞাসা করবে। আমি ওমরকে যদি এই বিচার কার্যের ব্যাপারে জিজ্ঞাসা করে যে কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর পরেও, কোরআনের শাসন ব্যবস্থা থাকার পরেও এই হত্যাকাণ্ড কে ঘটালো, তুমি তো বিচার করতে পারলে না, আমি কি জবাব দেব আল্লাহর কাছে? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চতুর্দিকে লোকজনদের লাগিয়ে দিলেন, তাড়াতাড়ি খুঁজে বের করে হত্যাকাণ্ড কে ঘটালো। ও বাংলার মুসলমান, 1 দিন 2 দিন 3 দিন চলে যায়, হত্যাকারীকে আর বের হয় না। এই 3 দিনে হযরত ওমর খাওয়া দাওয়া যা বন্ধ করে দিয়েছে, কারণ ওনার চিন্তা সুম্মা ইলাইনা তুরজাউন, আল্লাহর সামনে তো আমাকে দাঁড়ানো লাগবে। আমি তো দায়িত্বশীল একজন মানুষ, আমি তো রাষ্ট্রের দায়িত্ব নিয়েছিলাম। কিয়ামতে আল্লাহ যদি দায়িত্ব পালনের ব্যাপারে জিজ্ঞাসা করে, আমি ওমর কি জবাব দেব আল্লাহর কাছে? এই চিন্তায়, এই পেরেশানিতে ওনার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গিয়েছে। অথচ আমার দেশে কত মানুষদেরকে বিনা কারণে ফাঁসি দিয়ে মেরে ওরা মদ আর নারী নিয়ে আনন্দ উল্লাস করে। ওরা জানে যে লোকটাকে ফাঁসি দিলাম রাত 12টা 1 মিনিটে, এটা নিরপরাধ মাজলুম একটা মানুষ, কিচ্ছু জানে না। কথা বলে না কেন? ভালো একটা মানুষকে আমরা বিদায় করলাম, মানুষদের পিটিয়ে মেরে লাশের উপরে পর্যন্ত এদেশের মানুষ নৃত্য করে। 2006 সালের 28 অক্টোবরের ঘটনা এখন ইন্টারনেটে আছে, বের করে দেখবেন কি আকারে মানুষকে মেরে লাশের উপরে নৃত্য করে। ও বাংলার মুসলমান, হযরত ওমরের রাষ্ট্রে একটা শিশু বাচ্চার 6 টুকরো দেহ দেখার পরে উনি 3 দিন খাচ্ছে না। আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে এটার যদি বিচার করতে না পারে। আর দেশে হাজার হাজার মানুষ মরিয়ে যাচ্ছে এখন পর্যন্ত, কথা বলে না কেন? আর এরা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, এদের কোনো চিন্তা নেই। আমি এই জন্যই তো বলি, প্রায় ময়দানে দায়িত্বটা নেওয়ার আগে চিন্তা ভাবনা করে মিলিয়ে দেখবেন দায়িত্বটা পালন করতে পারবেন কিনা। আপনি দায়িত্ব নেওয়ার আগে একটু ভেবে দেখেন। 3 দিন পার হওয়ার পরে হযরত ওমরের সামনে একটা মেয়ে লোক এসে হাজির, ডাক দিয়ে বলে, অর্ধজাহানের প্রেসিডেন্ট, আপনি মনে হয় কোনো বিষয়ে চিন্তিত। বলে, হ্যাঁ। কি বিষয় বলেন তো? বলে, আমার রাষ্ট্র কোরআন দিয়ে চলে, আর এই রাষ্ট্রের মধ্যে একটা শিশুর 6 টুকরো করা বডি পড়ে আছে উঠোনে, অথচ আমি আজ পর্যন্ত হত্যাকারীকে ধরতে পারলাম না, আমি জানতেও পারলাম না। চতুর্দিকে এত খোঁজ খবর লাগানোর পরেও আমি কোনো জায়গার মধ্যে এটার কোনো নিদর্শন, কোনো চিহ্ন পেলাম না যে কারা ঘটালো এই কাজটা। ডাক দিয়ে বলছে, খলিফা, এটা হত্যাকাণ্ডের মূল নায়ক হচ্ছে আমি। হযরত ওমর বসা অবস্থায় ছিলেন, লাফ দিয়ে দাঁড়িয়ে ডাক দিয়ে বলছে, এই মেয়ে কি বলো? বলে, হ্যাঁ, এ হত্যাকাণ্ড তো আমি ঘটিয়েছি। হযরত ওমর ডাক দিয়ে বলছে, এই মা, বুঝে শুনে বলো, আমি কিন্তু কোরআন দিয়ে বিচার করব, আর কোরআনের স্পষ্ট বিচার, পৃথিবীতে অন্যায়ভাবে কেউ যদি কাউকে হত্যা করে ফেলে, এটা যদি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয়, তাহলে হত্যার বদলে হত্যা হয়। কথা বলে না কেন? হযরত ওমর ভয় ভীতি দেখাচ্ছেন কোরআনের আয়াত দিয়ে। মেয়েটা ডাক দিয়ে বলে, খলিফা, আপনার কেন বিশ্বাস হয় না এটার হত্যাকাণ্ড আমি নিজে ঘটিয়েছি? আপনি তো আগে বিস্তারিত শুনবেন, কেন আমি ওকে মারলাম। প্রতিদিনের ন্যায় বাবার সঙ্গে যখন আমি মরুভূমিতে বকরি চারাতে যাই, পশুগুলো যখন নিয়ে যাই,
কিছু দুষ্ট লোক আসার পরে আমাকে টার্গেট করে ফলো করে আমার বাবা হাত পা বেঁধে ফেলে তারা। শেষে এক পর্যায়ে ঝোপঝাড়ের আড়ালে নিয়ে গিয়ে তারা আমার সঙ্গে অবৈধ মেলামেশা করে, আমাকে ধর্ষণ করে তারা। সেখান থেকে পেটে আমার বাচ্চা বড় হতে লাগে, আর বারবার শুধু মনে হয় তারে কেমনে মেরে ফেলবো। এ তো এখনো দুনিয়ার আলো বাতাসে দেখলো না, এ তো পেটের মধ্যে বড় হচ্ছে। আমার এই চিন্তাই হচ্ছিল শুধু। আমি কিন্তু একজন কোরআনের হাফেজা। যখনই আমার এই বাচ্চাটা বড় হওয়ার পরে পেট থেকে দুনিয়ায় আসলো, আমার সঙ্গে সঙ্গে সূরা কলামের 13 নম্বর আয়াতটা মনে পড়ে গেল। উতুল্লিম বাদা যালিকা জানিম। দুনিয়ায় যারা জারজ সন্তান হয় ওরা আল্লাহ ও তার রসুলের বিরুদ্ধে স্লোগান দেয়, ওরা আলেমদের বিরুদ্ধে স্লোগান দেয়, ওরা এই দুনিয়ায় দিন কায়েমের বিরুদ্ধে গিয়ে লাফায়, কথা বলে। আমি একজন কোরআনের হাফেজা। বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত আমার মেমোরিতে এখনো লিপিবদ্ধ আছে। আর আমারই পেট থেকে বাচ্চা বের হওয়ার পরে ইসলামের বিরুদ্ধে গিয়ে দাঁড়াবে, আমার যখন এটা মনে হয়েছে আমি রাগ কন্ট্রোল দিতে পারি না। ওকে মেরেছি তো মেরেছি, একেবারে রাগে ক্ষোভে 6 টুকরো করে ফেলেছি। আপনি এবার যা রায় দেবেন, যা বিচার করবেন, আমি এটা মাথা পেতে মেনে নেব। হযরত আমার পুলিশ বাহিনী থেকে শুরু করে সবার মাঝে এলান করছে যে হত্যাকারী বের হয়ে গিয়েছে, ইনি হত্যা করেছেন, বিচার করা হবে অমুক জায়গায়। চতুর্দিকে এলান। যে যুবকগুলো ধর্ষণ করেছিল তারা ওই ময়দানে আসার পরে ভুল বুঝতে পেরে ডাক দিয়ে বলছে, খলিফা মেয়েটার কোনো দোষ নেই, ও তো প্রতিদিনের নাই যেত, দোষ তো করেছি আমরা, বিচার তো ওর হওয়া দরকার না, বিচার হওয়া দরকার আমাদের, কারণ আমরাই তো অপরাধী। কথা বলেন, আমরা তো ওর সঙ্গে খারাপ কাজ করে ফেলেছি। আপনি কোরআন এবং হাদিসের আলোকে যা রায় হয় আপনি সেটাই দিয়ে দেন। হযরত আমার সূরা নূরের আয়াত দিয়ে বিচার করলেন, অবিবাহিত অবস্থায় কেউ যদি জেনা ব্যভিচার করে মিয়াদা দালদা ওরে 100 করে বেত্রাঘাত মারেন, আর বিবাহিত অবস্থায় যদি কেউ হয় মাটিতে গর্ত খনন করে পাথর নিক্ষেপ করে দুনিয়ার থেকে বিদায় করে দেন। এই বাংলাদেশে এই কোরআনের আইন দিয়ে যদি ধর্ষণের বিচারগুলো হতো, তাহলে এই দেশে আসিয়া ধর্ষণ হওয়ার পরে ওই ধর্ষণকারী ফুলের মালা নিয়ে কোনোদিন রাস্তায় হেঁটে বেড়াতে পারত না। আল্লাহ তো অ্যান্টিবায়োটিক আয়াত দিয়েছে, অ্যান্টিবায়োটিক কোষ দিয়েছে, আপনি মানতে পারেন না। কথা বলেন, কারণ আপনি যে দল করেন এই দলের এমনও মানুষ আছে ওর নিজের বউ ভাল লাগে না, পরের বউ ভালো লাগে, তো তো ধর্ষণ কাজকারী। আপনি তো ধর্ষণের বিরুদ্ধে কথা বলবেন। এই দেশে যেমন মাগুরা রাশিয়া ধর্ষণ হওয়ার পরে প্রমাণিত হয়ে গেল, কোরআনের আইন দিয়ে যদি বিচার হতো, এটা যদি সব মিডিয়াগুলোতে টিভি চ্যানেলে প্রচার করা হতো, তাহলে এটা ভাইরাল হওয়ার পরে এদেশের ধর্ষকরা দেখার পরে সাবধান হয়ে যেত। এদেশে পরকীয়ার গোষ্ঠী থাকতো না, এদেশে প্রেম ভালোবাসা বিয়ের আগে হতো না। জেনা ব্যভিচার হবে কোথা থেকে? বরং আমরা দেখতে পাই যারা ধর্ষণের শিকার হয় ওদের জীবনটা ধুকে ধুকে চলে যায়, আর যারা ধর্ষণ করে ওরা নোবেল প্রাইজ পাচ্ছে। এই যে গাজীপুরের 13 বছরের একটা মেয়ে মৌসাকে ধর্ষণ হয়েছিল, গ্রেপ্তারের পরের দিনেই দেখছি আমার প্রশাসনের একজন আর ভাইয়ের সঙ্গে গলায় ফুলের মালা নিয়ে দাঁত কেলিয়ে হেসে বেড়াচ্ছে। আরে ভাই, ও তো ধর্ষণকারী, আপনি ওকে ধরেছেন। আমার প্রশ্ন, এখনো দাঁড় হয়ে হেঁটে বেড়াচ্ছে কিভাবে? মানব রচিত আইন দিয়ে দেশে ধর্ষণ বন্ধ হবে না, দন্তান নয়কারে না না না। এদেশে ধর্ষণ বন্ধ করতে চাইলে আল্লাহর কোরআনের আইনগুলোই লাগবে। একটা ছোট্ট লজিক্যাল বলছি আমি আপনাকে, কান খাড়া করবেন, কেউ রাজনীতি নেবেন না। এটা
54টা বছর আমার এই 56,000 বর্গ মাইলের দেশটা স্বাধীনতার হয়ে যাচ্ছে, কথা বলে না কেন? আপনি একটা গড় হিসাবে আসেন, এই 54 বছরে 32 বছর দুইজন বুবু একাধারে দেশ চালিয়েছে। স্পিকারের দায়িত্ব পালন করেছে শিরিন শারমিন চৌধুরী, শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছে ডক্টর দীপু মনি, কথা বলে না কেন? এরকম করে নারীরা সব জায়গার মধ্যে তারা তাদের আধিপত্য বিস্তার করে ফেলেছিল। সব জায়গায় তারা সমান অধিকারের আন্দোলন এমন কায়দায় করেছিল, শেষে মাথায় কাপড় নেই, বুকে কাপড় নেই, কথা বলে না। রাস্তায় নেমে এসে বলছে আমরা সমান অধিকার চাই, শেষে নারী দিবস পর্যন্ত পালিত হচ্ছে। আমার প্রশ্ন আপনার কাছে, 32টা বছর এই দেশটা মেয়েরা চালিয়েছে, তারপরেও তো এই দেশের মধ্যে কোনোদিন ধর্ষণ বন্ধ হয় নাই, ইফতিজিং বন্ধ হয় নাই, কথা বলেন, জিনা ব্যভিচার বন্ধ হয় নাই, পরকিয়া বন্ধ হয় নাই। শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করার পরেও, মেয়েরা দায়িত্ব পালন করার পরেও এই দেশের মেয়েরা শিক্ষার হার থেকে অনেকটাই পিছিয়ে ছিল, কথা বলে না কেন? কোন দিক দিয়েই তো আপনি কোন কায়দায় শান্তি তালবাস এনে দিতে পারলেন না। তাহলে এখান থেকে এটাই প্রতীয়মান, এই দুনিয়ার ময়দানে 32 বছর ধরে যে দুই বুবু দেশটা দিয়েছিল, এই দুই বুবু লেলিন কালমাসের আদর্শ দিয়ে রাজনীতি করেছিল। আল্লাহর কোরআনের আয়াত দিয়ে যদি রাজনীতি করত, মুসলমান হিসাবে কোরআনকে যদি সংবিধান আকারে সামনে নিয়ে যদি রাজনীতিতে আসতো, এদেশে তাদের দ্বারাই ধর্ষণ বন্ধ করা সম্ভব ছিল। কিন্তু তাদের হাতে তো কোরআন নেই। বিশ্বনবীর 1 থেকে 40 সংগঠন পর্যন্ত তৈরি করলেন, হিলফুল ফুজুল শান্তি সংঘ, কথা বলেন না কেন? মানুষদের ভালো বানানোর জন্য। নবীজি গিয়ে ভালোর কথা বলে, ওরা আলামিন বলে ডাকে, নিজের সম্পদগুলো এনে রসুলের কাছে জমা করে রেখে দেয়। ও ঢাকাবাসী যে রাস্তা দিয়ে হেঁটে যেত, মানুষ দেখা মাত্রই বলতে, ওই যে দেখো আলামিন হেঁটে আসছে। মানুষ একটাই ছিলেন। 40 থেকে 63-তে যখন পদার্পণ করলেন, আমার আল্লাহ যখন নবুয়ত দান করলেন, রিসালাতের দায়িত্ব যখন দিলেন, বার্তা বাহক হিসাবে রসুলকে যখন প্রেরণ করলেন, বিশ্ব নবী আমার কোরআন হাতে নেওয়ার পরে যখন এবার বলেছে যে ধর্ষণ চলবে না, কথা বলে না কেন? মদ হারাম, লটারি হারাম, মূর্তি ভাস্কর্য হারাম, এগুলো শয়তানের কাজ। রসুল যা বলেছে, যা ঘোষণা দিয়েছে, সেটাই 100 জমিনে কার্যকর হয়েছে এবং সাথে সাথে বন্ধ হয়েছে। শেষে বিশ্ব নবী আমার কোরআন হাতে নিয়ে বলতে পেরেছিলেন, খয়রুল কুরুনি করনি, আমার যুগটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। নারীরা যৌবন নিয়ে একাধারে চলেছে, কথা বলে না। রাস্তা দিয়ে সম্পদ নিয়ে ব্যবসা করেছে, গভীর রজনীতে কেউ ডাকাতি করে নাই, ছিনতাই করে নাই। রসুল কোরআন হাতে নিয়ে বলতে পারলেন, আমার যুগটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। তাহলে এখান থেকে এটাই প্রতীয়মান, মানুষ তো একই ছিলেন। 1 থেকে 40 কোরআন বাদ দিয়ে চেষ্টা চালালেন নিজের মন মতো করে, কথা বলে না। তথা নবুয়তের আগে আর নবুয়ত পাওয়ার পরে কোরআন যখন হাতে নিয়ে ঘোষণাগুলো দিলেন, তখন নবীজি সমাজে, রাষ্ট্রে, মানুষদের মাঝে শান্তি প্রতিষ্ঠা করতে পারলেন। ও বাংলার মুসলমান, তাহলে এখান থেকে এটাই প্রতীয়মান, এরকম শুধু 2 বুবু না, হাজারো বুবু যদি এই দেশ শাসন করে, আর তাদের সংবিধান আকারে যদি কোরআন না থাকে, সামনে দেখবেন এই দেশে আরো ওপেনে ধর্ষণ বাড়বে, এদেশে আরো জিনা ব্যভিচার বাড়বে, পরকিয়া বাড়বে, ইফতিজিং বাড়বে, মেয়েদের কোনো সম্মান মর্যাদা বলে কিচ্ছু থাকবে না। এখন হয়তো বলবেন, পুরুষরা কি ঘোড়ার ঘাস কাটছে? না, পুরুষেরাও 22 বছর চালিয়েছিল। আমার চাচা এরশাদ রংপুরের রাষ্ট্র ধর্মতে ইসলাম নিয়ে এসেছিল, কথা বলে না কেন? এরকম ভালো কিছু কাজ তারা নাই করলো,
কিন্তু তাদের হাতেও তো সংবিধান আকারে কোরআনটা ছিল না, তারাও তো লেনিন কার্ল মার্ক্সের আদর্শ দিয়ে রাজনীতি করেছে। এজন্য দেখা গিয়েছে পুরুষরা 22 বছর চালানোর পরেও এ জাতির কপালে কোনো কায়দায় শান্তি এনে দিতে পারে নাই। আমাদের অবস্থা দাঁড়িয়েছে ঠিক এই রকম। এক লোকের বাড়িতে ইসলাম নামে এক যুবক কাজ করত, বাড়িওয়ালার একটা মেয়ে ছিল শান্তি। ইসলাম আর শান্তির মাঝে একটা ভালোবাসা হয়, এটা শান্তির বাবা জানতে পেরে ইসলামকে আচ্ছা পিটন পিটিয়ে বাড়ির থেকে বের করে দিচ্ছে। এত রেগে ফায়ার, হ্যাঁ সে শান্তির জন্য মার খেলাম, আমাকে এতক্ষণ চলে যাওয়া লাগবে ঢাকার দোহার ছেড়ে, জয়পাড়া ছেড়ে। তোমার এই শান্তি জয়পাড়ায় কত সময় থাকে আমি দেখছি। ও গাড়ির কাউন্টারে যাওয়ার পর পরে ফোন দিয়ে বলছে, শান্তি তাড়াতাড়ি চলে আসো, বিস্তারিত এখানে বলবো। শান্তি কথা মতো বেডিং পত্র যা আছে সব গুছিয়ে চলে গিয়েছে। যেই মাত্র ঢাকার গাড়ি এসেছে, ওরা ঢাকার গাড়িতে উঠে ঢাকার দিকে রওনা দিয়েছে। শান্তির বাবা বাড়ি এসে ডাকছে, মা শান্তি, ও মা শান্তি। শান্তির তাল বাসাও আর নেই বাড়িতে। লোকজনের কাছে গিয়ে ডাক দিয়ে বলছে, আমার শান্তিরে দেখলে? বলে না। তাইলে একটু খোঁজাখুঁজি করো না কেন? আমি আমার মেয়েরে খুঁজে পাচ্ছি না, আমার তো টেনশন হচ্ছে। চতুর্দিকে খোঁজাখুঁজি করার পর পরে ডাক দিয়ে বলছে, এই বেটা, তোমার বাড়িতে যে ইসলাম নামে এক যুবক কাজ করতো কোথায়? বলে, ওরে তো একটু আগে পিটিয়েই বিদায় করলাম। লোকজন ডাক দিয়ে বলে, ওই তুই ইসলাম পিটিয়ে শান্তির তালাশ করিস? তোর কি এটা এতটুকুনো মাথায় কমন সেন্স নেই? ইসলাম যেখানে, শান্তি আছে সেখানে। তুই গিয়ে দেখ ইসলাম কোথায়, ওই জায়গায় গিয়ে খোঁজ। কথা বলে না কেন? ওখানে শান্তি পাবি। ঠিক তামাম দুনিয়ায় নারীরা 32 বছর ইসলাম বিদায় করে শান্তি দিতে চান, পুরুষরা 22 বছর ইসলাম বিদায় করে শান্তি দিতে চান। কশিন কালেও তো এই দুনিয়ায় শান্তি ফিরিয়ে আনা সম্ভব না। শান্তি দিতে চাইলে কোরআনের সমাজ লাগবে, কোরআন দিয়ে দেশ চালানো লাগবে, কোরআন দিয়ে বিচার করা লাগবে। একথা বলে না? মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এমন কোন উদাহরণ, এমন কোন এক্সাম্পল আমার আল্লাহ উল্লেখ করতে কোরআনের মধ্যে বাদ দেয় না। আপনার কি লাগবে, কি দরকার আপনার? আপনি আসেন না কোরআনের কাছে। ঢাকাবাসী খেয়াল করবেন, আমি আলোচনায় ছিলাম সূরা যুখরুফের 43 নম্বর আয়াত, একটু কান খাড়া করে মিলিয়ে বাড়ি যাবেন আজকে। নবী আপনাকে এবং আপনার উম্মত যারা হবে, আমি আল্লাহ মরণের পরে জিকির নামক কিতাব মানার ব্যাপারে জিজ্ঞাসা করব। এখানে যারা আলেম আছে জিজ্ঞাসা করেন, কোরআনে কারিমের একটা দুইটা নাম না, 55টার অধিক নাম আল্লামা সৈয়দ রহমতুল্লাহ আলাইহি নিজে ব্যাখ্যা করেছেন। কোরআনের নাম নূর, কোরআনের নাম শেফা, কোরআনের নাম ফুরকান, কোরআনের নাম হুদা। বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ জায়গার মধ্যে একটা বসিয়েছে, সেটা হচ্ছে জিকির। নবী এই জিকির নামক কোরআন মানার ব্যাপারে জিজ্ঞাসা করব আপনাকে, এরপরে আপনার উম্মত যারা আছে তাদেরকে। ঢাকাবাসী আজ তো আপনি কোরআনের রাজনীতিতে নেই, আজ তো আপনি কোরআনের আন্দোলনে নেই। একথা বলে না? আজ আপনি কোরআনের সমাজ গঠনের কথা শুনলে রাগ করেন, একটা তো আপনি নেই। আর নবীর উম্মতদের তালিকায় কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, আদিবাসী, সাঁওতাল, মারমা, ত্রিপুরা একটাও কি আছে? কথা বলেন না কেন? নবীর উম্মত কি এরা? নবীর উম্মত কারা? যারা কিয়ামতের আগ পর্যন্ত এই জমিনে আসবে আর বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেই কোনো মাবুদ, ইলাহ, কোনো উপাস্য আল্লাহ ছাড়া। আমার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা যারা দেবে তারাই তো দুনিয়ায় নবী আপনার উম্মত। আমি এদেরকেও মরার পরে জিজ্ঞাসা করব কোরআন মানার ব্যাপারে। এখন আমি আপনাকে বলছি, বন্ধু, কোরআনের আন্দোলনে আসলেন না, কোরআন দিয়ে সমাজ গঠনের জন্য ভূমিকা রাখলেন না,
শুধু নামাজ পড়ে যাচ্ছেন, রমজান আসলে রোজাগুলো রেখে যাচ্ছেন, দান করতেছেন, সাদকা করতেছেন, আপনি জিকির আজগারে মশগুল আছেন, তসবিহ হাতে নিয়ে তসবির ডানা টেপছেন, একবার করে সুবহানাল্লাহ পড়ছেন, মনে চিন্তা আসছেন 33 কোটি সওয়াব। কথা বলে না কেন? আর একবার টিপছেন তসবির দানা, 75 কোটি সওয়াব। আমার তো অনেকগুলো সওয়াবের বস্তা হয়ে গেল, জান্নাতে এবার আমার ঠেকায় কে? আপনি টের পাচ্ছেন ঠেকাবে কে? আমি এইটাই আজকে আপনাকে বলে যাব, এই পৃথিবীর ময়দানে নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, ঠিক তেমনি আল্লাহর কোরআন দিয়ে দেশ চলুক, সমাজ গঠন হোক, রাজনীতি হোক, অর্থনীতি হোক, দল হোক, সংগঠন হোক, এটার পক্ষে শ্রম দেওয়াও নামাজ রোজার মতো ফরজ ইবাদত। এটা যদি অস্বীকার করেন, এটা যদি না মানেন, এটাতে যদি আপনি না আসেন, কোরআনের স্পষ্ট ভাষা, আপনি কাফের, আপনি জালেম, আপনি ফাসেক। কথা বলেন না কেন? আপনি কোরআনের আয়াতে তো মানেন না, কোরআনের ব্যাখ্যাই তো মানেন না। এবার হয়তো অনেক মানুষের মনের মধ্যে প্রশ্ন আসবে, আমরা তো মরে যাব, গলে পচে তো শেষ হয়ে যাব, মরার পরে আল্লাহ আবার কেমনে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করবে? কত মানুষ বলে না, পণ্ডিত মহাপণ্ডিত গবেষণা করতে করতে মাথার চুল নেই, টাক পরে গিয়েছে, ওই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বানিয়েছে। ওনার এত বুদ্ধি আর এতই গবেষণার ঠেলায় মাথায় আর একটা চুল পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। শেষে এসে সেমিনারে বক্তৃতা দেয়, দেয়ার ইজ নো গড, আনসিং নাথিং, যা দেখি না বিশ্বাসও করি না। আল্লাহ বলতে তো কেউ নেই, পরকাল ওসব কিছু না, মরিয়ে যাবেন শেষ। একথা বলেন না, এরকম মহাপণ্ডিত দেশে নেই। এই দুনিয়ার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একজন পয়গম্বরকে পাঠিয়েছিলেন। এই বিষয়টা বুঝলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন, মরার পরে কেমনে আল্লাহ আপনাকে জিন্দা করবে। এজন্য সূরা বাকারার 28 নম্বর আয়াতে বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে অস্বীকার করো, তুমি তো মৃত ছিলে, আমি আল্লাহ তোমারে জীবন দিয়েছি, আবার মরণ দেব, আমি আল্লাহ আবার জিন্দা করব, সুম্মা ইলাইনা তুরজাউন, আমার সামনে দাঁড় করাবো। এই যে দাঁড় যে হবেন, এটা যারা বিশ্বাস করতে চান না, মনে করেন আমি বক বক করে যাচ্ছি, ফাও কথা বলছি, তাদের জন্য কোরআনের আয়াত। আল্লাহর এই পৃথিবীর ময়দানে একজন পয়গম্বর পাঠিয়েছিলেন, নাম তার হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি একটা জনপদ দিয়ে চলতেছিলেন, তার পাশে সাওয়ারে করে যাওয়ার মতো একটা গাধা ছিল, আর কিছু খাবার দাবার তার কাছে ছিল। উনি আল্লাহকে ডাক দিয়ে বলেছিলেন, আল্লাহ এই মরা মানুষগুলোকে তুমি কেমনে জিন্দা করবে? কারণ এদের রক্ত মাংস যা আছে সব তো মাটির সঙ্গে মিশে যায়, এদের হাড়ের জয়েন্টগুলো তো খুলে যায়, কেউ তো পানিতে, কেউ তো আগুনে। আল্লাহ ডাক দিয়ে বলছে, উযাইর বিশ্বাস করো না? বলে, হা মালিক, বিশ্বাস করি, আমি তো পয়গম্বর মানুষ, আমি তো নবী মানুষ, আমি তো অস্বীকার করতে পারবো না, আমি তো বিশ্বাস করি 100-এ 100। তবে আমাকে তুমি যদি একটু প্র্যাকটিক্যালে দেখাতে, তাহলে আমার জন্য জাতির মাঝে এটা উপস্থাপন করা ভালো হতো। তিনি যখন এবার নগরীর পাশ দিয়ে যাচ্ছেন, একটা নগরী, একটা গ্রাম, একটা জনপদের পাশ দিয়ে যখন হেঁটে যাচ্ছেন, ও ঢাকাবাসী খেয়াল করবেন, একটা গাধা ছিল তার সঙ্গে। আগে তো আর হেলিকপ্টার, এরোপ্লেন, এরকম ভালো মানের প্রাইভেট কার তো আর ছিল না। মানুষ সর্বোচ্চ যাতায়াত করার জন্যে উটকে বাহন হিসাবে ব্যবহার করত। কথা বলেন না কেন? নতুবা গাধা। এই ঢাকার কত মুরব্বীরা আছে যারা জীবিত, এখন জিজ্ঞাসা করেন, আগে বিয়ে করতেছে তো গরুর গাড়িতে, এরপরে ঘোড়ার গাড়িতে। কথা বলেন না কেন? এগুলো তো আমরা বলতে পারবো না। আমাদের বাচ্চা কাচ্চা দুনিয়ায় আসবে, বড় হবে, ওরা আরো আপডেট হয়ে বলবে, বাবা কিসের গাড়ি আর কিসের কি, রিমোট দাও, এক টিপে শ্বশুর বাড়ি যাবো আর আসবো। তার মানে যত যাবেন তত আপডেট হতে আছে, এর শেষ নেই। উনি গাধা নিয়ে সাওয়ার করে যাওয়ার সময় একটা জায়গার মধ্যে আরাম করার জন্যে, বিশ্রাম নেওয়ার জন্যে তাঁবু টাঙলেন, খাবার পানিগুলো রাখলেন।
উনি যে ফলগুলো সাথে নিয়েছিলেন ওইগুলো রাখলেন, পাশে গাধাটাকেও রাখলেন। উনি যখন ওই জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে পড়লেন, চক্ষু দুইটা যখন বন্ধ করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই জায়গার মধ্যে 100 বছরের মরণ দিলেন। উনি ওই জায়গায় পড়ে থাকলেন কত বছর? আরো জোরে বলেন, জোর হলো না? 100 বছর ওই জায়গার মধ্যে পড়ে থাকলেন। গাধাগুলো মরে যাওয়ার পর পরে হাড় হড্ডি শুধু পড়ে আছে, পানিগুলোতে পোকামাকড় কিরবির করছে, খাবারগুলো তো নষ্ট হয়ে গিয়েছে, ধুলির স্বাদ হয়ে গিয়েছে, পশম পর্যন্ত বোঝা যাচ্ছে না গাধাটার, একেবারে মাটির সঙ্গে মিশে যাওয়ার মতো অবস্থা, হাড়গুলো ভালো মতো বোঝা যায় না। আমার আল্লাহ যখন তাকে 100 বছর পরে জীবন দান করলেন, এবার তিনি যখন চোখ খুললেন, খোলার পরে তাকিয়ে দেখলেন নগরী তো উল্টা পাল্টা হয়ে গিয়েছে। চোখের সামনে যে গাধা, গাধা তো নেই, খাবার পানি যা ছিল ওগুলো তো নেই, খাবার যা ছিল সামনে ওগুলো তো আর একটাও নেই। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বার্তা, পয়গম্বর আপনি না দেখতে চেয়েছেন মরা মানুষ জীবজন্তুদের আমি কেমন করে জিন্দা করব? তোমার ওই গাধাটার দিকে আবার নজর দাও, যেখানে রেখেছিলে গাধাটা। উনি নজর করে তাকিয়ে দেখছে যে হাড়গুলো মাটিতে মিশে গিয়েছিল, একটার পর একটা আসছে, যেখানে যেভাবে জয়েন্ট লাগা দরকার ওইভাবেই জয়েন্ট লাগছে। ওনার চোখের সামনে পরিপূর্ণ জীবন্ত একটা গাধা তৈরি হয়ে গেল। উনি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলছে, মালিক আমার আর বুঝতে বাকি নেই, মরা যাওয়ার পরে একটা মৃত হাড় জীবজন্তুর মাটিতে মিশে যাওয়ার পর পরে তুমি এই মরা মানুষদেরকে কেমন করে চিন্তা করবে বিচারের জন্য? এ ক্ষমতা আছে কার কাছে? আরো জোরে বলেন। তাহলে ভ্রান্ত ধারণা বাদ দেন। আল্লাহর সামনে দাঁড়িয়ে যদি আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত কোরআন মানার ব্যাপারে, ও বন্ধু আপনি তো ধরা খাবেন। আমি 100% সিউরিটি দিয়ে বলছি, কারণ এখন এই চোখ বন্ধ করলে অন্ধকার দেখা যায়। একথা বলেন, মায়ের সঙ্গে খারাপ আচরণ করেছেন, বোনের সম্পদ মেরে খেয়েছেন, মানুষের জায়গা জমি জাল দলিল করেছেন, মরার পরে আল্লাহ সামনে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করবে, বল জীবনকাল কেমনে কাটিয়েছিস? তোকে যৌবন দিয়েছিলাম কেমনে কাটালি? তুই সম্পদ আদি টাকা পয়সাগুলো কিভাবে অর্জন করেছিস? আর এই সম্পদগুলো কোন কোন জায়গায় খরচ করেছিস? যতটুকুন জেনেছিলি কতটুকুন তোর আমল ছিল বল। নবীজি বলেন, বানি আদমকে তো এই 5টা প্রশ্নের আনসার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে। এখন আপনি নিজেই ডিসাইড করেন, চিন্তা ভাবনা করে দেখেন আপনি কি অ্যান্সার দেওয়ার কায়দায় আছেন কি নেই। আর এই চিন্তা তৈরি করার জন্য এই 7 বছর থেকে আয়োজন, একথা বললেন না কেন? একেবারে একক আয়োজন। সজীব ভাই যোগাযোগ রেখে আলেমদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করে নিজের টাকা পয়সা খরচ করে ইসলাম এবং কোরআনের জন্য এত স্যাক্রিফাইস করে প্রত্যেক বছরে এই আয়োজনটা করে, এই জন্যে যেন আপনার ভিতরে চিন্তা টেন্ডেন্সি তৈরি হয়। কদ্দামাত লিগতাত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবিরুম বিমা তা'মালুন। আপনি আগামী কালকের জন্য কি জোগাড় করছেন? মালিককে ভয় করে। আপনি কি পাঠাচ্ছেন কিয়ামতের জন্য পুঁজি আকারে? যেদিন আল্লাহর সামনে আপনি দাঁড়াবেন কি জবাব দেবেন বলেন তো? আপনি তো জবাব দেওয়ার কোনো কায়দাই নেই। এ তো একটা আয়াতের ব্যাখ্যা গেল। যার উম্মত দাবি করছেন আপনি, এই পৃথিবীতে খোদার কসম করে বলছি কোরআনের আয়াত কিন্তু আমার চোখের সামনে ভাসে। আমি দলিল বলবো, লিখে নেবেন, বাড়ি গিয়ে যে কোনো তাফসিরে মেলাবেন। আপনি কোন পাগলের পিছনে দৌড়ান? আপনি কার পিছনে গিয়ে রাজনীতিতে স্লোগান দেন? আপনি তো মানুষ, গরু ছাগল না। আদর্শ চিন্তা টেন্ডেন্সি পাল্টা। সামনে ইসলামের পক্ষে যে, কোরআনের রাষ্ট্র গঠনের পক্ষে যে, আমি তার পক্ষে আছি। আর যেটা জালেম এই জমিনে উল্টা পাল্টা কাজ বাস্তবায়ন করতে চায়, এখন এই যারা ক্ষমতা পাওয়ার আগে লাফালাফি করে, এই সব জালেমদের পিছনে আমি নাই। যারা সৎ কাজের আদেশ চালু করবে আমি তাদের সঙ্গে, যারা অসৎ কাজ দেখলে বন্ধ করবে আমি তাদের সঙ্গে।
আজকে ঢাকাতে একটা সম্মেলন হলো, বিশাল আকারে টুপিওয়ালাদের সম্মেলন। আমাদের সিরাজগঞ্জের মাওলানা রফিকুল ইসলাম খান সাহেব বক্তৃতা দিয়ে স্পষ্ট করেছে, এই বাংলাদেশে আগামীতে যদি ইসলাম ক্ষমতায় আসে, কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হবে। ওরা কোরআনের আয়াত মানে না, কথা বলে না কেন? আরো একজন নেতাকে দেখলাম ওই জায়গায় গিয়ে স্পষ্ট করে বলতেই পারলো না যে আমরা ক্ষমতায় আসলে, চেয়ার পেলে আমরা কাদিয়ানীদেরকে ঘোষণা করব। এটা স্পষ্ট ভাবে বাতলাই দিতে পারলো না। আপনি কিসের মুসলমান? যারা আমার নবীর মানে না, যারা কোরআনের আয়াতকে অস্বীকার করে, আপনি এখনো তাদের পাশ আটেন, এখনো দালালি করে। আমি আপনাকে বলছি, কোনোদিন যদি পঞ্চগড়ে যান, পঞ্চগড়ের দেবীগঞ্জ পার হওয়ার পরে, আমার ডোমার থানার পরে দেবীগঞ্জ থানা 10 কিলোমিটার। এই দেবীগঞ্জে আসার পরে 2 কিলো পার হওয়ার পরে ব্যাংহারি, টাকাহারা বাজার, ফুটকি বাড়ি একটা রাস্তা আছে। এগুলো তো ডিজিটাল না। এই রাস্তা ধরিয়ে আপনি একদম যাবেন মানিকপীর হয়ে, ব্যাংহারি হয়ে, কাদিয়ানী যেদের যে পট্টি আছে ওটার ভিতর দিয়ে একেবারে যে পঞ্চগড় সদর চিনিকল মাঠে জায়গা উঠবেন আপনি তাতে দেখবেন তাকিয়ে ওদের কি সাম্রাজ্য। যখন ফ্যাসিস্ট ক্ষমতায় ছিল, রাতের বেলা মাহফিল করে আমি ওই রোডে ঢুকেছি, দেখছি আমাদের দেশের সেনাবাহিনীরা পাহারা দিচ্ছে, রাজ জেগে জেগে, ওদের যেন কোনো ক্ষতি না হয়। আর ওখানকার যিনি এমপি ছিলেন, রেলমন্ত্রী, নাম শুনলেই চেনবেন, নুরুল ইসলাম সুজন, ওনাদের একটা সংগঠন ছিল কাদিয়ানীদের, ওটা সভাপতির দায়িত্ব নিয়েছিল। এদের আপনি কিভাবে মুসলমান বলবেন? বলে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নয়। কথা বলেন না কেন? খাতামান নবিয়্যিন, খাতামিম শব্দের অর্থ শেষ, সমাপ্তি। রাসূলের পরে আর কোনো নবী আসবে না। নবুয়তের দরজা বন্ধ করলেন আল্লাহ। ও বাংলার মুসলমান, আল্লাহর এই আয়াতটা 3 ভাগ করে, ওরা 2 ভাগ মানে, 1 ভাগ মানে না, নবীকে শেষ নবী মানে না। ওই জায়গায় ওনারা গোলাম আহমদ কাদিয়ানীকে শেষ নবী মানে। যার মরণ হয়েছে ল্যাট্রিনে, টয়লেটে, ইতিহাসে নিকৃষ্ট মরণ, এই লোকটাকে নবী হিসাবে মেনে নেয়, আর ওরা আমার নবীকে মানে না। ও ঢাকার মুসলমানেরা, এই একটা সংগঠনে সভাপতির দায়িত্ব পালন করছে আমার দেশের নামের আগে মোহাম্মদ লাগানো নুরুল ইসলাম সুজন, এখন কারাগারে পড়ে আছে। আমরা এই জন্য 64টা জেলা থেকে আওয়াজ ওঠাতে চাই, এ দেশে যদি থাকতে চায় কোনো কাদিয়ানি পরিচয় থাকতে পারবে না। যদি ওরা থাকতে চায়, নবীকে স্বীকৃতি দিয়েই থাকতে হবে। এটার পক্ষে কারা একমত? হাতটান দেখি। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি তো একটা আয়াতের ব্যাখ্যায় আপনাকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছি, রাত 12টাও বেজে যাচ্ছে। বিরক্ত হচ্ছেন না তো? আর একটু বাড়াবো, আর একটা পয়েন্ট বলবো। আমার বন্ধুরা খেয়াল করবেন, আমি আপনাকে যে বিষয়টা বোঝানোর জন্য এত দূর পর্যন্ত এতগুলো কথা টান দিয়ে নিয়ে এসে বললাম, আপনি কার পিছনে দৌড়ান? আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব তো দিতে পারবেন না। এবার আর একটা পয়েন্ট বলছি আপনাকে, দুনিয়ায় যদি কোরআনের আন্দোলন থেকে পিছে পড়ে যান, কোরআনের রাজনীতি থেকে যদি দূরে থেকে যান, কিয়ামতের দিন আপনি ধরা খাবেন। অকলার রাসূলু ইয়া রাব্বি ইলাল আখির আয়াহ, সূরা ফুরকানের 30 নম্বর আয়াতের ব্যাখ্যা কোন তাফসীর বের করে দেখবেন, দেখেন গিয়ে যান, ওখানে দেখবেন এই ব্যাখ্যাগুলোই পাবেন। বিশ্ব নবী ওই দিন ডাক দিয়ে বলবে, মালিক, দুনিয়ায় যারা আমার জিকির নামক কিতাব কোরআনে কারীমকে পরিত্যাজ্য মনে করেছিল, কোরআনকে যারা মানে নাই, কোরআনের রাষ্ট্র গঠনে যারা ভূমিকা রাখে নাই, আমি নবী আজকে এদের জন্য কোনো সুপারিশ, কোনো সাফায়াত করব না। ব্যাখ্যা এসেছে এরকম, নবীজি হাসরের ময়দানে নবীর কিছু উম্মতদেরকে সুপারিশ করবে, আর কিছু উম্মতকে দেখার পরেও না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে যাবে।
নবীজি ডাক দিয়ে বলবেন, ও মালিক, এগুলো তো আমার উম্মত, এজন্য আমি সুপারিশ করলাম। আল্লাহ ডাক দিয়ে বলবে, হাবিব, ওইগুলো তো আপনার উম্মত, তো না দেখে আপনি কেন চলে যাচ্ছেন? দেখার পরেও কেন না দেখার ভান করছেন? আপনি তো জানেন ওগুলো আপনার উম্মত। নবীজি ডাক দিয়ে বলবেন, মালিক, আমি জানি ওগুলো আমার উম্মত, তোমারও বান্দা। ও মালিক, তারা দুনিয়ার ময়দানে কোরআনটাকে পিছনে ফালিয়েছিল, কোরআনকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করেছিল, কোরআনের রাজনীতি আন্দোলন এদের ভালো লাগে নাই। ও মালিক, দুনিয়ায় যেমনে ওরা ভুলে গিয়েছিল, ঠিক তেমনি আমি নবীও আজকে ওদের ভুলে গেলাম। এই আয়াত অনুসারে শিক্ষা নিয়ে বাড়ি যান। ও ঢাকার মুসলমানেরা, যার সুপারিশ ব্যতীত জান্নাত তো দূরের কথা, ঘ্রাণও পাবেন না। কথা বলে না কেন? যিনি জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত আপনি জান্নাতেও যেতে পারবেন না। ইনি যদি মরণের পরে আপনাকে নবীর, এই নবী যদি আপনাকে মরণের পর পরে উম্মত বলেই পরিচয় না দেয়, তো দুনিয়ায় লাফালাফি করে লোক দেখানো দাড়ি রেখে দিয়ে, ভোটের আগে মাথায় টুপি দিয়ে, গায়ে এরকম আবা পাঞ্জাবি পরে রাস্তায় জনগণকে হাত দেখিয়ে কোনো লাভ আছে? আরো জোরে বলেন, এর 4 আনার মূল্য তো হবে না। নবীজি বলেন, শুধু মামলা আমি এদের বিরুদ্ধেই করব না, বরং ওই রাষ্ট্রনায়কদের বিরুদ্ধেও করব, যারা রাষ্ট্রনায়ক হওয়ার পরেও কোরআন দিয়ে দেশটা পরিচালনায় ভূমিকা রাখলো না। যে মা বাবাগুলো সন্তান জন্ম দেওয়ার পরেও সন্তানদের জীবনে কোরআন হাদিসের ব্যাখ্যা ওঠাতে পারল না। এই দুনিয়ার ময়দানে যে শিক্ষামন্ত্রীতে আসার পরে শিক্ষা ব্যবস্থার মধ্যে কোরআনে কারিমের জ্ঞান অর্জন করাকে কম্পালসারি করে দেয় না, আমি নবী কিয়ামতের দিন এই মানুষগুলোর বিরুদ্ধে নিজে মামলা দায়ের করব। একে তো আল্লাহ দাঁড় করিয়ে জিজ্ঞাসা করবে, এখানেও ধরা। দ্বিতীয়ত রসুল ওই দিন আপনার বিরুদ্ধে এরকম করে একটার পর একটা অভিযোগ আল্লাহর সামনে করবে। এই অভিযোগে তো আপনি দোষী। কথা বলে না কেন? আপনি বুকে হাত দিয়ে বলেন তো যে আমি অভিযোগে দোষী না? অবশ্যই আপনি দোষী, অবশ্যই আপনি দোষের কাতারে পড়ে যাচ্ছেন। তাহলে চিন্তা করেন তো, জাহান্নামে যাবেন কি? গিয়েই তো বসে আছেন। তুমি বিশাল বড় আল্লাহর ওলি হয়ে দুনিয়ায় চলছো, অথচ কোরআন হাদিসের ব্যাখ্যা করে বোঝা যাচ্ছে জাহান্নামে যাবেন কি? গিয়েই তো বসে আছেন। শুধু মরতে দেরি, পেটন দিতে দেরি হবে না। কথা বলে না? আমার আল্লাহ পাক যেন এতটুকুন আমাদের মেমোরির মধ্যে সুন্দর করে রিজার্ভ করে দেয়, বলেন আমিন। নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবীকুর শিরোমণি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান সেরে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। বলেন আল্লাহু আকবার। আমি গত বছর এই জায়গায় কি তার আগের বছর এসেছিলাম, প্রচুর বৃষ্টি হয়েছিল। আমি এই জায়গায় স্টেজে ওঠার পর পরে তাড়াহুড়ো করে শুধু আয়াতটাই পড়েছিলাম, বাস্তব ব্যাখ্যাটা করতে পারি নাই। এজন্য আমি আবার এসে আয়াতটাই ব্যাখ্যা করছি। এটার হক তো আমাকে আদায় করা লাগবে, যেহেতু মাঠে আমি এটা পড়েছিলাম, এজন্য আবার বলছি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে ডাক দিয়ে বলছে, কাফের, বেঈমান, মুনাফিক, ইসলামের ঘোর বিরোধী যারা আছে, ওরা যতই ইসলাম এবং কোরআন হাদিসের বিরুদ্ধে অপপ্রচার চালাক না কেন, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ আলেম নাইবে নবীদেরকে ফাঁসি দিয়ে দিয়ে মারুক না কেন,
কোনদিন এই দুনিয়ার ময়দানে তারা ফুৎকারের মাধ্যমে আল্লাহর কোরআনের নূর আলোটাকে নিভিয়ে দিতে পারবে না। শেষের দিকে আল্লাহর ব্যাখ্যা, আমি কসম করে বলছি এই জমিনে আমার নূর, আমার আলো আমি আল্লাহ জ্বালাবো। কথাকার আরো জোরে বলেন। জোর হলো না? জোরসে বলেন। এ জমিন কার? আমরা কার? তাহলে এ জমিনে আলো, আইন, নিয়ম কানুন চলবে কার? আলালাহুল খুলকল আম, সৃষ্টি যার, কেবল জমিনে নেতৃত্ব আর আইন চলবে তার। আপনি কত বড় নেতা, কিসের অহংকার, কিসের দাপট, কিসের ক্ষমতা? এখন যদি ডায়াবেটিস হয় ফজরের পরে দৌড়ানো লাগবে। চা দেখবা চিনি মুখে দিতে পারিবা না। বারবার টয়লেটে যাচ্ছ বদনা হাতে নিয়ে, যাচ্ছ বেরোচ্ছ। পাশে বউ বসে আছে, ডাক দিয়ে বলছো, ও মা আমারে বাঁচাও। ছেলে ডাক দিয়ে বলে, বাবা দাদি তো মারা গিয়েছে 2 বছর আগে, তোমার মা পাও কই? বলে, আরে বেটা, যখন মানুষের পেট খারাপ হয় এরকম মানুষ বউকে মা ডেকে ফেলে। আমি তো দিশা পাচ্ছি না, তুমি তো এইরকম নেতা। এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিদুম মিনাদ দাহারি, বান্দা কি অহংকার করো, কি নিয়ে মশান দেখাও? কোন দিকে তাকিয়ে আমার জমিনে তুমি আমার আইন বাস্তবায়নে বাধা দাও? তুমি তো উল্লেখ করার মতো কোনো বস্তুই ছিলে না। আমি না হয় আজকে তোমারে বিসিএস ক্যাডার বানালাম, আমি না হয় আজকে তোমারে ডিবি পরিষদের সর্বোচ্চ একটা চেয়ার তোমাকে দিলাম, আমি না হয় তোমাকে দেশের রাষ্ট্রনায়ক বানালাম, কোন রাজনীতি দলের বড় একটা নেতা তোমারে বানালাম। বান্দা চিন্তা করো, তুমি যখন মায়ের পেটে ছিলে আমি মালিক তোমাকে ওই জায়গার মধ্যে মায়ের মাসিক অসুখটা বন্ধ করে তিলে তিলে নাভির মাধ্যমে খাবার দিয়ে বড় করেছি। তুমি দুনিয়ায় আসার পরে কি খাবে তোমার মায়ের চিন্তা ছিল না? একথা বলে না কেন? আমি মালিক জানি তোমার দাঁত নেই, তুমি কথা বলতে পারো না, তুমি তো একেবারে দুর্বল। খলিকাল ইনসানা দাইফা, আল্লাহ মানুষকে একেবারে দুর্বল করে বানিয়েছে। হে বান্দা, দুনিয়া আসার পরে তুমি কি খাবা? এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আগেই তোমার মায়ের বডিতে তোমার জন্য খাবার আমি রিজার্ভ করে দিলাম। পৃথিবীতে একটা মাত্র আদর্শ খাবার, মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড, একেবারে আদর্শতম একটা খাবার। আপনি অন্যান্য যত খাবার খান না কেন, খাওয়ার পর পরে পানির পিপাসা আপনাকে লাগবে। কথা বলে না কেন? পানি না খেলে হবেই না। কিন্তু পৃথিবীতে একটা মাত্র আদর্শ খাবার দুধ। এই দুধ যখন আপনি খাবেন, এখানে আমার আল্লাহ রাব্বুল আলামিন পানির পিপাসা লাগার মতো কোনো উপাদান রাখেননি। তার মানে ভিটামিনের অভাব যেভাবে পূর্ণ হচ্ছে, H2O, হাইড্রোজেন আর অক্সিজেন, এই যে একটা সংকেত আছে রাসায়নের মধ্যে পড়ার ক্ষেত্রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুধের মধ্যে উপাদানটা দিয়ে ভরপুর করে দিয়েছে। মানে দুধ খেলে আর আপনার পানির পিপাসা লাগবে না, দুধের মধ্যে উপাদান দিয়েছে কে? আরো জোরে বলে। আল্লাহ বলেন, এইরকম করে তোকে তো আমি তিলে তিলে বড় করলাম, আমি তোকে ভাষা শিক্ষা দিলাম, আমি তোকে ভাষা শিক্ষা দিলাম, আমি তোর মেধা শক্তি বাড়িয়ে দিলাম, তোকে উত্তম একটা আকৃতি দিয়ে আমি দুনিয়ায় আনলাম, এরপরে একটা চেয়ারে বসালাম। অথচ আজ তুই এই চেয়ার পাওয়ার পর পরেই, এত কিছু আমি আল্লাহ দেওয়ার পর পরেই এই জমিনের ময়দানে তুই আমার বিরুদ্ধে স্লোগান দিস। এই যে আকাশটা দেখছিস, এই আকাশ থেকে আমি বৃষ্টি বর্ষণ করি, মরা জমিনটাকে জিন্দা করে ফেলি, আর এই জমিন থেকে হাজারো ফল ফ্রুট তোর জন্য তৈরি করে দেই, তোর রিজিকের জন্য, জীবিকা নির্বাহের জন্য। একথা বলে না? এই ফসলগুলো তুই নিজে কিছু খা, এখান থেকে বিক্রি কর, তোর পরিবার চালা। তুই একটা মাত্র বীজ লাগিয়ে যাস, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমতের বরকত দিয়ে আমি ওই একটা বীজ থেকে তোর জন্য হাজারো বীজ পুরো জমিতে তৈরি করে দেই। আমি মালিক, এত কিছু তোরে দিলাম, তো আমার একটা নিষেধাজ্ঞা তুই কি শুনবি না?
ফালা তাজালু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। এ দুনিয়ার ময়দানে আমার সমকক্ষ অংশীদার সাব্যস্ত কাউকে তুই কোনোদিন দাঁড় করাবি না। তুই আমার আইনের পরিবর্তে এই জমিনের ময়দানে অন্য কারো আইন বাস্তবায়নের জন্য চেষ্টা চালাবি না। এ কথাগুলো বলছে কে? আরো জোরে বলেন, জোর হলো না? আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে, আয়াতের মধ্যে যে ব্যাখ্যাটা দিয়েছে, যেহেতু রাত 12টা বেজে যাচ্ছে, আমরা একেবারে শর্ট সময়ে এখান থেকে কিছু শিক্ষা বের করে বাড়ি যাব। আমি আর সর্বোচ্চ আপনাকে 5-7 মিনিট কষ্ট দিতে চাই। আল্লাহ ডাক দিয়ে বলছেন, এই দুনিয়ায় যারা কাফের, যারা বেঈমান, যারা মুনাফিক, যারা লেবাসধারী ধর্ম ব্যবসায়ী, একথা বলে না কেন, যারা ইসলামের ক্ষতি করতে যায়, ওরা জবান দিয়ে এসে বলবে এই দুনিয়ার ময়দানে মুখের মাধ্যমে আমরা কোরআনে কারিমটা নিভিয়ে দেব, আমাদের এই মুখ দিয়ে ফুর মাধ্যমে। এখানে আমি সহকারে যত মানুষ বসে আছে, একজনকে আমি যদি স্টেজে ডাকি, ডাকার পর যদি কোরআনে কারিমটা হাতে দিয়ে বলি ফু দিয়ে নেবান তো, একটু দূরে সরিয়ে নিয়ে দেখান তো, উনি সর্বোচ্চ পৃষ্ঠাগুলো ফু দিয়ে উল্টাতে পারবে, কিন্তু পৃষ্ঠাগুলো থেকে না একটা জের, না একটা জবর, না একটা হরকত, না একটা তানবিন, না একটা তাসদিদের উনি ব্যবহারকে রদ বদল করতে পারবে না। এটা কারো পক্ষে সম্ভব না। এজন্য আল্লাহ বলেন, কোরআন নাজিল করেছি আমি, হেফাজতের দায়িত্ব নিয়েছে কে? ও ঢাকার মুসলমানেরা, বিরক্ত হবেন না। মানুষকে তো আল্লাহ দুর্বল করে বানিয়েছেন। এ মানুষেরা যতই চেষ্টা করুক, আল্লাহর কোরআন, আল্লাহর নূরে জমিন থেকে বিদায় করতে পারবে না। যতই চেষ্টা চালাক, মুখের ফুৎকারের মাধ্যমে তো কোনোদিনও পারবে না। কারণ মানুষ মুখের ফুৎকারের মাধ্যমে সর্বোচ্চ নেভাতে পারে মোমবাতির আগুন, একটা কপি ন্যাম্পর আগুন, একথা বলে না, একটা পাটখড়ির আগুন, এই এতটুকুনে। কিন্তু মুখের ফুৎকারের মাধ্যমে তো আল্লাহর কোরআন বিদায় করতে তারা পারবে না। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কি হলো তোমাদের, কেন কোরআন নিয়ে গবেষণা করো না? আমা আলা কুলুবিন আকফালুহা, নাকি অন্তরে তালা ধরেছে, মরিচা ধরেছে, জং ধরেছে? ও ঢাকাবাসী, এইটুকুন আয়াত নিয়ে আমরা গবেষণা করব। আফওয়াহিহিম, এখানে আমার আল্লাহ ফু বলতে কি বোঝালেন, আমরা এটা বের করব। কোন মানুষ যদি ফু দিতে চায়, এই ঠোঁট আর জিহ্বার ব্যবহার লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন। এনাকে যদি আমি বলি আপনি একটু ফু দেন তো, আপনার ঠোঁট আর জিহ্বায় আমি কষ্টেপ মেরে দিচ্ছি, উনি ফু দিতে পারবে? যদি বলি একটু কথা বলেন তো, পারবে? ও শুধু উনি না, আমিও পারবো না, আপনিও পারবেন না, এটা সম্ভব না। আলাম না জাল্লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন, আল্লাহ দেখার জন্য লাইট বানিয়েছে, আর এই দুনিয়ার ময়দানে জিহ্বা, ঠোঁট বানিয়েছে কে? আরো জোরে বলেন। আর মানে এই জায়গার মধ্যে আমার আল্লাহ এটাই বুঝিয়েছে, বান্দা তুই তো মনে করিস ওরা শুধু ফু দিয়ে মনে হয় কোরআন বিদায় করবে না। এই পৃথিবীতে এই ঠোঁট আর জিহ্বাকে ওরা কাজে লাগিয়ে জালেমদের সঙ্গে হাতে হাত মিলিয়ে ইসলাম এবং কোরআন নিয়ে তারা সবচাইতে বেশি মাথা ব্যথা দেখাবে। ওরা এই ইসলাম এবং কোরআনের বিরুদ্ধে এই জবান দিয়ে হাজারো মিথ্যা কথাগুলো রটাবে। কথা বলে না কেন? তোমরা তাফসির মাহফিলে যেও না, হুজুররা আসলে শুধু রাজনীতি করে, কথা বলে না কেন? ও জায়গায় যাওয়ার তোমাদের দরকার কি? এই যে এরকম করে মিথ্যা কথা রটাবে, জাতিকে কোরআন থেকে দূরে রাখার জন্য চেষ্টা তারা চালাবে। ওরা আলেমদের নামে হাজারো মিথ্যা কথাগুলো রটাবে। কোরআনের পাখি শহীদ আল্লামার বিরুদ্ধে ওরা মিথ্যা কথা রটিয়েছিল যে আপনি এতগুলো মা বোনকে ধর্ষণ করেছিলেন, যেটা শয়তানও বিশ্বাস করে না। একটা আলেমের উপরে ওরা এইভাবেই তহমত দেবে। কোরআনের ধারক বাহক যারা আছে তাদের উপরে এরকম করে তারা মিথ্যা কথা রটাবে। নবীজির উপরেও কিন্তু রটিয়েছিল। আবু জাহেল বলতো পাগল, কথা বলে না। মোহাম্মদ লেস কাটা, নির্বংশ, এই লোকটার কাছে যেও না, তোমরাও পাগল হয়ে যাবা, ইনি তো জাদুকর।
আবু জাহেল আর বর্তমানের কাফেররা একই সিস্টেমে চালালো। যখন দেখছে কোনোটাতেই কাজ হচ্ছে না, আমি তো বলি লোকটা পাগল, যেও না তোমরাও পাগল হবা। যে একবার রসুলের কাছে যায়, চেহারা দেখে, কোরআনে তেলাওয়াত শুনে, হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হয়। কোরআনের পাখির মাহফিলে চট্টগ্রামের প্যারেড ময়দানে ৪৪ ধারা জারি করে, এই ব্যারিকেড ভেঙে দিয়ে কোরআনের পাখি কোরআন হাদিসের আলোকে তাফসির করে। শেষে এক পর্যায়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হাজারো হিন্দুরা হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হয়। ওরা যত চেষ্টা চালাবে মুখের মাধ্যমে, হাজারো মিথ্যা কথাগুলো রটাবে ইসলাম এবং কোরআনের নামে, এটা ধারক বাহক যারা আছে তাদের নামে, যখন দেখবে এটাতে সফল না, এটাতে আরো হিতে বিপরীত হচ্ছে। মা যেমন মেয়েকে ডাক দিয়ে বলেছিল, এই মেয়ে, এই যে আমি রান্না বান্না কমপ্লিট করলাম, চুলোয় যে আগুন জ্বলছে আগুনটা তাড়াতাড়ি নিভিয়ে দিয়ে ঘরে আসো। ও চিন্তা করছে মা যখন আগুন ধরাচ্ছিল ফাটখড়িতে আগুন নিয়ে এরপরে সুন্দর করে খড়িতে লাগিয়ে চুলোর মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এরপরে দেখছি মা শুধু ফু দেয়, আগুন মনে হয় এইভাবেই নেবানো লাগে। শেষে ওর মা ঘরে যাওয়ার পরে জ্বলন্ত একটা চুলোর মধ্যে শুধু ফু দেয়, শুধু ফু দেয়। আগুন নেববে না বাড়বে? আরো জোরে বলেন। ঠিক তেমনি এই দুনিয়ার ময়দানে কাফের বেঈমানেরা যত ইসলাম এবং কোরআনের বিরুদ্ধে ফু দেবে, তত দেখবেন এই দেশে ইসলামপন্থীদের দিকে মানুষ আরো দলে দলে আসবে। আপনি যত মিথ্যা কথা রটাবেন, যত কিছু করবেন, আপনি দেখবেন ঠিক এইটাই, যত ফু দেবেন ইসলামের পক্ষে তত গণজোয়ার বাড়বে, ঠেকাতে পারবেন না। তখন আপনার মনে হবে এদের বিদায় করা যায় কি করে, তখন হাতে কলম ওঠাবেন, যেহেতু আপনি চেয়ারের দায়িত্বে, আপনার পুলিশ, আপনার র্যাব, আপনার সেনাবাহিনী, আপনার জেলখানা, কথা বলেন। তখন দারুন নদওয়ায় বসে আবু জাহেল যা করেছিল, মোহাম্মদ দিনের দাওয়াত বন্ধ করো, নতুবা আও এক তুলুকা হত্যা করব, জেলে বন্দি করব, দেশ থেকে তাড়িয়ে দেব। ওই একই আইন এই বাংলার সংসদে ৫ই আগস্টের আগে বাস্তবায়ন করেছিল লেডি ফেরাউন। কত আলেম ওলামাদের বিনা কারণে জেলখানায় ৩ বছর ১৩ বছর আটকিয়ে রেখেছিল। শকে না, ওরা ভালো করে জানে এদের মাহফিলে যে পরিমাণ লোক সংখ্যা হয়, যে ময়দানে যায়, ওই ময়দান থেকে একামতে দিনের পক্ষে যদি প্রতি জেলা থেকে অন্তত একদিনে 50টা মানুষ যদি তৈরি হয়ে যায়, আগামীতে লাথি দিয়ে আমাকে এই চেয়ার থেকে নামাবে। এজন্য ওদের মিথ্যা মামলা দিয়ে এমন কায়দায় জিম্মি করে গ্রেফতার করে নিয়ে গিয়ে রেখে দেয়। নবীজিকে যেমন দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল, আল্লামা তারিক মনোয়ার হাফিজাহুল্লাহকে দেশের মধ্যে আসতে দেয় নাই কয়েক বছর। শেষে মিজানুর রহমান আজহারি ভাইকেও তাড়ালো। এটা ওদের সূক্ষ্ম ষড়যন্ত্র, আপনি তো টের পান না, ফু নিয়ে পড়ে আসেন। ৩ নম্বরে ওরা এই জিনিসগুলো হাতে নেবে, কারণ এখানে বসে আমেরিকা, সৌদি আরব, বিশ্বের সব জায়গার খবর নিতে পারবেন। ও ঢাকাবাসী একজন হাজি মানুষ মোবাইলটা পাওয়ার পরে যখন কাবা ঘর দেখার জন্য নিয়ত করে যাচ্ছে, ইউটিউবে তাকিয়ে দেখছে নাম লেখার আগেই পরিমণি হাজির হয়। দ্বিতীয়বার আবার যাচ্ছে, মনে হয় ভুল করে এসেছে, প্রথমবার আবার গিয়ে দেখছে এবার মাহিয়া মাহি, তৃতীয়বার আবার গিয়ে তাকিয়ে দেখছে শাবনু। বলছে মোবাইল, এর আর কাবা ঘর দেখবো না। কি দরকার আমার মোবাইলে কাবা ঘর দেখার? টাকা পয়সা জোগাড় করে কালকে উমরার জন্য বেডিং পত্র গোছাবো। আমার প্রশ্ন আপনার কাছে, এনার ভিতরে না হয় আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, এই জন্য উনি এই খারাপ দৃশ্যগুলো থেকে, সিন থেকে নিজের এই চোখগুলোকে হেফাজত করলেন, নিজের লজ্জা স্থানের মধ্যে আবরণ দিলেন। ও বাংলার মুসলমান, এখন যারা যুবক আছে, উঠতি বয়সে পেন্ডেলের মধ্যে যে বোনগুলো আমার বসে আছে, একেবারে হালকা বয়সের 16, 17, 18, এই বয়সের বোনেরা, ছেলেরা যদি এই ভিডিওগুলো, এই সিনগুলো পায়, ওরা তো এই ভিডিও আর সিনের উপরে PhD ডিগ্রি করবে।
ওরা যে কায়দায় ফ্যাশন মারবে, মায়েরাও মারবে। এই কথা বলে না কেন? কত মহিলার ঘরে দেখেন এখন ফাউন্ডেশনের হিরিক বসিয়েছে, আইলা, আশকারা, মার্জিয়ান, ভুরুপেন, কাজল। নামাজ রোজার ওনার কোনো ধার নেই, ওনার সাজু গুজু হলেই হলো। উনি রাস্তায় যাবে কালো বোরকা পরে ঘুরঘুর করতে, কথা বলে না কেন? নামাজ পড়তে রাজি না। এদেশে যুবক যুবতী যারা আছে, আজ এইটার কাছে ধ্বংস হচ্ছে। এখন যদি মুরব্বীরও মোবাইল চেক করা হয়, মোবাইলে গান পাবেন, গানে আসক্ত। সাতটলে গিয়ে দেখবেন কি সুন্দর হা করে দেখছে, কি চাচা মরবেন না? বলে হ্যাঁ মরবো। কি দেখেন? বলে একটু দেখতেছি। অথচ সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহর ব্যাখ্যা, আমিনান নাসি, নবী মানুষদের ভিতরে এমনও মানুষ আছে যারা টাকা পয়সা দিয়ে গান বাজনাগুলো ক্রয় করে, আর গান বাজনাগুলো তাদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরে নিয়ে আসে। ফাকাদ দলালাম বাইদা। আমি আল্লাহ যদি কাউকে পথ হারা করে দেই, পথ ভ্রষ্ট করে দেই, পৃথিবীর কে আছে তাকে আর রাস্তা দেখাবে? আল্লাহর ব্যাখ্যা, কাফেরেরা এইভাবে চেষ্টা চালানোর পরে ওরা কোনোদিন দুনিয়ায় সফল হবে না। কারণ আমার ব্যাখ্যা হচ্ছে এরকম, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন, আমি কসম করে বলছি, আমার নূর, আমার আলো আমি জ্বালাবো। তাহলে এই জমিনে আপনি আগামীতে দেখবেন অবশ্যই অবশ্যই ইসলাম এবং কোরআনের পতাকা পথ পথ করে উঠতেছে। আল্লাহ এটা চর্মচোখে দেখে যেন আমাদের মরণ দান করে। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি 3 মিনিট বেশি সময় নিয়েছি, 12টা শেষ করতে বলছেন, 3 মিনিট। আপনাদের কি কষ্ট দিয়ে ফেলছি? আমার উপরে রাগ করেছেন? মন খারাপ করেছেন? সম্মানিত মায়েরা যারা এসেছেন, আমি আপনাদের একটা বিষয় শুধু বলতে চাচ্ছি। যেহেতু এসেছেন আপনারা, কোন মানুষ যদি গিয়ে এখন আপনাদের বোঝায় যে আগামীতে ইসলামের পতাকা, কালেমার পতাকা 56,000 বর্গ মাইলের দেশে যদি ওরে, আপনি তো ঘর থেকে বেরোতে পারবেন না। আপনার তো কোনো জায়গায় সম্মান দেবে না। কথা বলেন না। আপনি তো কোথাও যেতে পারবেন না। আপনার এই চলবে না, ওই চলবে না। এরকম যদি বুঝ আপনার কেউ দেয়, ওরে ঝাঁটা পিটা করবে। কারণ ইসলাম যা অধিকার সম্মান আপনাকে দিয়েছে, কোন নাট বল্টু ট্যাবলেটেরও ক্ষমতা নেই এ অধিকার দেওয়া। যদি ইসলামী রাষ্ট্র হয়, এদেশে মহারানার আইন বাস্তবায়ন হবে। সামনে যৌতুক তো দূরে থাক, যুবক যদি মহারানা দিতে পারে বিয়ে করবে, না পারলে ওর বিয়ে করা জায়েজ নেই। রাসূল বলছেন রোজা রাখবে। একথা বলে না কেন? এই আইনের যদি আপনি পক্ষে থাকেন, মা, আপনার নির্ধারিত একটা অ্যাকাউন্ট, ফাতুহুন্না উজুরাহুন্না ফারিদা, এটা নির্ধারিত একটা অ্যাকাউন্ট, নামাজ রোজার মতো ফরজ। এই টাকা পয়সা আপনি নেবেন, এটা আপনার নির্ধারিত অ্যাকাউন্ট। আপনি যদি চান তাহলে ইসলামের পক্ষে আসেন। কোন ছাগল আর রামবামের কথায় কান দেওয়া বাদ দেন। বিয়ে শাদীর ক্ষেত্রে হিজাব কবুল আগে ছেলের কাছে নেয় না মেয়ের কাছে? কথা বলেন। কবুল কবুল কার কাছে নেয়? দোহারে মনে হয় আগে ছেলের কাছে নেয়। তাহলে কিছু লোক যে বলছে ছেলের কাছে, তাহলে ইসলামের নিয়ম তো আগে মেয়ে অনুমতি দেবে। কথা বলে না কেন? এরপরে ছেলের কাছে। এই জায়গাও সম্মান আপনাদের। সাহাবী বলছে কার খেদমত করব? রাসূল বলছেন উম্মুকা, তোমার মা। এরপরে কে? বলে তোমার মা। এরপরে কে? বলে তোমার মা। এরপরে কে? বলে তোমার মা। রাসূল 3 বার মায়ের কথা বললেন, 4বার গিয়ে বললেন তোমার বাবা। কি সম্মান, কি মর্যাদা এই জমিনে ইসলাম আপনাদের দিলে। অথচ রাসূল যে সময় দুনিয়া এসেছিল, কন্যা সন্তান হলেই মুখটা মলিন হয়ে যেত, আসার দিয়ে মেরে ফেলত। দেহিয়াতুল কালবি মেরে ফেলেছেন 70টার অধিক কন্যা সন্তান জীবন্ত। সর্বশেষের বেলায় গর্ত খনন করছে, ধুলোবালিগুলো এসে লাগছে, ঝেড়ে ঝেড়ে দিচ্ছে। পাথর তুলে নিক্ষেপ করলে মেয়েটা ডাক দিয়ে বলছে, বাবা মেরো না, আমি সমাজে ভিক্ষা করে খাবো, তারপরেও তুমি যে আমার বাবা পরিচয় দেব না। হুজুর আমার মনে মায়া আসে নাই, পাথর ছেড়ে দিয়েছি, ও আব্বু বলে ডাক দিয়েছে। ওই ডাকটা আজও আমার কানে ভাসে। কারণ মেয়েরা বাবার প্রিয় হয়। কথা বলে না কেন? ওনার বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসে মেয়েরা।
বলছে হুজুর আমার আজও ডাকটা কানে ভাসে, আপনি যে হাতে হাত রেখে কালেমা পড়ালেন, আমি যে এই অপরাধী আল্লাহ আমারে মাফ করবে তো? দেহিয়াতুল কালবি বর্ণনা দিচ্ছিলেন, আর রসুলের চোখ থেকে পানি ঝরে ঝরে দাড়ি মোবারক ভিজে যাচ্ছে। ও মা, ও বোনেরা, কোন পাগল ছাগলের কথা মানে, কার কথা শুনে রাস্তায় নেমে মিছিলে যান? ইসলামে অধিকার দেয় না। ইসলাম আপনাদেরকে এই পাথর খাওয়ার নির্যাতনের, এই দাস দাসীদের থেকে বাঁচিয়ে আপনাদের আজ এত সম্মান মর্যাদায় নিয়ে আসলেন, আর সেই ইসলামের বিরুদ্ধে আপনারা অ্যাকশন নেন, আর সেই ইসলামের বিরুদ্ধে আপনারা কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বোনদেরকে যেন এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করে।